তাহলে আজকে যেটা শুরু করব সেটা হচ্ছে ইকুয়েশন অফ মোশন ফর দ্য ক্রিয়েশন অ্যান্ড ডিস্ট্রাকশন অপারেটরস ফর এ ওয়ান ডাইমেনশনাল হারমোনিক অসিলেটর। এখানে আর লিখিনি, তার কারণ এটা কিন্তু কন্টিনিউয়েশন। আগে এই যে হারমোনিক অসিলেটরের জন্য এক্স এবং পি অপারেটর যেটা আছে, এই হারমোনিক অসিলেটরের জন্য দুটো অপারেটর কনসিডার করেছিলাম, একটা এক্স একটা পি। Schrödinger picture x is independent of time, p is also independent of time. Heisenberg picture x becomes a function of time, p becomes a function of time. আমি হাইজেনবার্গ পিকচারে এক্স অপারেটর এবং পি অপারেটর কনসিডার করে তাদের সময়ের সাথে পরিবর্তন কিভাবে হবে এটা ক্যালকুলেট করছিলাম ফর দি স্পেসিফিক কেস অফ এ ওয়ান ডাইমেনশনাল হারমোনিক অসিলেটর। ফলে এই এক্স অপারেটর হাইজেনবার্গ পিকচারে প্রকাশ করে এক্স অপারেটরের টাইম রেট অফ চেঞ্জ কি হবে ফর এ ওয়ান ডাইমেনশনাল হারমোনিক অসিলেটর সেটা লিখে এক্স এর জন্য সলভ করেছিলাম। একই প্রসিজার করেছিলাম পি এর উপরে। এখানে আমার ফাইনাল রেজাল্ট এখানে আমরা করেছি সমস্ত। এই যে দুটো কিন্তু একই ইকুয়েশন, ধরো এক্স এর ইকুয়েশন পি এর ইকুয়েশন একই হয়, ডিফারেন্সিয়াল ইকুয়েশন একই, কিন্তু তাদের ইনিশিয়াল কন্ডিশন ভিন্ন ভিন্ন। এই দুটো খুব সহজেই সলভ করা যায়। বোথ এক্স এন্ড পি আর লিনিয়ার কম্বিনেশনস অফ কস এন্ড সাইন ওমেগা টি। এখানে যে এক্সপ্যানশন কোএফিসিয়েন্ট গুলো আছে এ এবং বি, তারা সময়ের উপর নির্ভরশীল নয়, উপরে তারা অপারেটর, কারণ লেফট হ্যান্ড সাইড অপারেটর। তাহলে এই যে অপারেটর এ বি আছে আর এখানে সি এবং ডি আছে, এগুলোর মান, এই সমস্ত অপারেটর কি হবে এগুলো ইনিশিয়াল কন্ডিশন থেকে বের করতে হবে। এগুলো বের করেছি আমি, করে ফাইনাল রেজাল্ট আমরা গত ক্লাস করেছিলাম এইরকম। এক্স অফ টি ইজ ইকুয়াল টু এক্স অফ জিরো। এক্স অফ জিরো হচ্ছে এই অপারেটরের মান, এটা হচ্ছে হাইজেনবার্গ পিকচারে পজিশন অপারেটর। এই পজিশন অপারেটর মান এক টাইম জিরো গুণ কস ওমেগা টি প্লাস মোমেন্টাম অপারেটর এট টাইম জিরো। হাইজেনবার্গ পিকচারে মোমেন্টাম অপারেটর টাইম জিরো, অবশ্য মোমেন্টাম অপারেটর টাইম জিরো is equal to the Schrödinger operator, Schrödinger picture operator for momentum, divided by m omega sin omega t. একইভাবে p of t কে প্রকাশ করা হয়েছে in terms of initial value for initial operator for initial মানে যে টাইম জিরো, টাইম জিরোতে মোমেন্টাম অপারেটর কি ছিল ওটা the same as the Schrödinger operator, এবং টাইম জিরো পজিশন অপারেটর কি ছিল সেটা দিয়ে। ওকে, এটা আমরা গত ক্লাসে করেছিলাম। দিস ইজ আ সলিউশন অফ এক্স অফ টি পি অফ টি। ওকে, where x of t and p of t are Heisenberg picture operators for position and momentum. ওগুলোকে সলভ করলে এটা হয়। ইকুয়েশন মোশন সলভ করলাম for a one dimensional harmonic oscillator, I get equation 39 and 40. Okay, এই কনটেক্সট থেকে যখন করছি পরবর্তীতে ইকুয়েশন মোশন ফর দ্য ক্রিয়েশন এন্ড ডিস্ট্রাকশন অপারেটর ফর এ ওয়ান ডাইমেনশনাল হারমোনিক অসিলেটর, সেটা লিখিনি কারণ উপরের কন্টিনিউশন থেকে বোঝাই যাচ্ছে এটা ওয়ান ডাইমেনশনাল হারমোনিক অসিলেটর। ওকে, for n হবে না, for a হবে। for n ওয়ান ডাইমেনশনাল হারমোনিক অসিলেটর হ্যামিল্টনটা কি? এটা হ্যামিল্টনিয়ান কিন্তু ইন্ডিপেন্ডেন্ট অফ টাইম। এটা হচ্ছে শ্রোডিঙ্গার পিকচারে হ্যামিল্টনিয়ান। যেহেতু শ্রোডিঙ্গার হ্যামিল্টনিয়ান ইন্ডিপেন্ডেন্ট অফ টাইম, পুরোটা হাইজেনবার্গ পিকচারেও হ্যামিল্টনিয়ান একই হবে, এবং হাইজেনবার্গ পিকচারেও অ্যাজ অ্যান এক্সেপশন হ্যামিল্টন অপারেটরটা টাইম ইন্ডিপেন্ডেন্ট হবে, এক্স্যাক্টলি এইচ এর মতোই হবে হাইজেনবার্গ পিকচারে। কিন্তু আলাদাভাবে এক্স্যাক্টলি ইয়ে হবে না, আলাদাভাবে করতে গেলে ইট বিকাম এ ফাংশন অফ টাইম, এক্স স্কয়ার ফাংশন। এই দুটো টাইম ডিপেন্ডেন্স যোগ দিলে টাইম ডিপেন্ডেন্স কেটে যাবে, কেটে গিয়ে টাইম ইন্ডিপেন্ডেন্ট ফর্ম হবে, শ্রোডিঙ্গার পিকচারে যা ছিল তাই। ওকে, এটা তোমরা আলোচনা করেছি, কিন্তু এখন আমরা করছি ক্রিয়েশন অ্যান্ড ডিস্ট্রাকশন অপারেটর। এটাকে আমি এই ফর্মে লিখবো, হ্যামিল্টনিয়ান। শ্রোডিঙ্গার পিকচারে হ্যামিল্টনিয়ানকে লেখা হচ্ছে এ ড্যাগার এ হাফ, এখানে একটা আইডেন্টিটি আছে, এ ড্যাগার এ একটা অপারেটর, এ ড্যাগার আরেকটা অপারেটর, এগুলো নন হারমিশিয়ান অপারেটর, কিন্তু এই পুরোটা হারমিশিয়ান। এ ড্যাগার এ ইজ হারমিশিয়ান, ইন্ডিভিজুয়ালি এ এবং এ ড্যাগার হারমিশিয়ান নয়, কিন্তু পুরোটা হারমিশিয়ান। এখানে হাফ আইডেন্টিটি টাইমস এইচ কাট ওমেগা, এভাবে লেখা যায়। যদি আমি এ এবং এ ড্যাগারকে এভাবে প্রকাশ করি,
এখানে এ এবং এ ড্যাগারকে ইন টার্মস অফ এক্স এন্ড পি প্রকাশ করা যায়, প্রকাশটা এখানে দেখালাম। এটা অতীত করেছি আমরা। এটা যদি এ হয়, এটার কমপ্লেক্স হারমিশন কনজুগেট নিয়ে এ ড্যাগার লেখা যাবে। হারমিশন কনজুগেট নিলে এক্স ইকুয়াল টু এক্স, পি ড্যাগার ইকুয়াল টু পি, আর যেখানে আই আছে সেটা মাইনাস আই হয়ে যাবে। তাহলে দেখা যাচ্ছে যে এ এবং এ ড্যাগার সমান না, এ হারমিশন না, কিন্তু এই কম্বিনেশন এ ড্যাগার এ, এটা হারমিশন। এবং যেহেতু আমি এক্স এবং পি এর মধ্যে কমিউটেশন রিলেশন জানি, শ্রোডিঙ্গার পিকচারে এক্স এবং পি এর মধ্যে কমিউটেশন রিলেশন কি, এক্স কমা পি ইকুয়াল টু আই এইচ কার্ড আইডেন্টিটি। সেই কমিউটেশন রিলেশন ব্যবহার করে আমি এ এবং এর মধ্যে কমিউটেশন রিলেশন কত বের করে ফেলতে পারি। এ ড্যাগার ইকুয়াল টু আইডেন্টি, এটা ওয়ান লিখেছি, আসলে এটা আইডেন্টিটি অপারেটর। কারণ বাঁ দিকে তো অপারেটর, ডান দিকে তার নাম্বার হবে না, নাম্বার ওয়ান দেখাচ্ছে। এটা একটা স্লপি রাইটিং, কিন্তু বাট দ্যাট রাইটিং সাইড ইজ রিয়েলি এন আইডেন্টিটি অপারেটর। অনেক সময় আমরা আইডেন্টিটিকে ওয়ান লিখি, নাম্বার ওয়ানের মতো লিখে ফেলি, কিন্তু কনটেক্সট থেকে বুঝি যে এটা অপারেটর কি না। লেফট হ্যান্ড সাইড যদি সংখ্যা হতো, স্কেলার হতো, নাম্বার ওয়ান বোঝাতো। এখন লেফট হ্যান্ড সাইড তো অপারেটর, রাইট হ্যান্ড সাইড মাস্ট অলসো বি অপারেটর। এখন ওয়ান অপারেটর মানে কি, আইডেন্টিটি অপারেটর। এই যদি হয় তাহলে আমি এইচ এবং এ এর মধ্যে কমিউটেশন রিলেশন করতে পারি। এইচ কমা এ, এইচটা এখানে দেওয়া আছে, এইচটাকে বসাও, কমা দিয়ে ডান দিকে এ বসাও, এইচ কমা এ যদি করো তাহলে এটা হবে মাইনাস এ এইচ কাট ওমেগা। এ ড্যাগার হচ্ছে ওয়ান এ, আর এ ড্যাগার এ হচ্ছে মাইনাস ওয়ান। এইচ এ যখন করবে, এইচ তো পড়বে বাঁ পাশে, আর কমার পরে এ আসবে, তাহলে এই এটা ফ্যাক্টর করে ডান দিকে যাবে, আর থাকবে এ ড্যাগার কমা এ, এইচ কাট ওমেগা ফ্যাক্টর হয়ে যাবে। এ ড্যাগার কমা এ তো মাইনাস ওয়ান, সেই কারণে এখানে মাইনাস এসছে। এইচ এ হচ্ছে মাইনাস এ, যেটা ফ্যাক্টর হয়ে যে এটা বাইরে গেল সেই এটা, এইচ কাট ওমেগা হয়ে বাইরে গেছে এইচ কাট ওমেগা, আর এইচ এ ড্যাগার করলে প্লাস এ ড্যাগার টাইমস এইচ কাট ওমেগা। এই কমিউটেশন রিলেশন থেকে বলা যায় যে এ ইজ দ্য লোয়ারিং অপারেটর, এ ড্যাগার ইজ দ্য রেজিং অপারেটর। এখানে প্লাস আছে বলে a dagger comes out to be a raising operator. Raises the eigenvalue of h in units of h cut omega by 1 h cut omega unit. A lowers the eigenvalue of h, minus by h cut omega. এই জন্য a কে বলে লোয়ারিং অপারেটর এই মাইনাস সাইনটার জন্য, আর a dagger কে বলে রেজিং অপারেটর, এখানে প্লাস সাইন। তাই এখন since h is independent of time, হাইজেনবার্গ পিকচারে হ্যামিল্টনিয়ান, সাধারণত আমি একবারে ওইটা যদি মনে রাখি, হাইজেনবার্গ পিকচারে সব অপারেটর টাইম ডিপেন্ডেন্ট, শ্রোডিঙ্গার পিকচারে সব অপারেটর টাইম ইন্ডিপেন্ডেন্ট। দু একটা এক্সেপশন থাকতে পারে, এক্সেপশনটা মাথায় না রেখে যদি আমি লিখে ফেলি এইচ অফ টি, আই মিন হাইজেনবার্গ পিকচারে হ্যামিল্টনিয়ান অপারেটর, টি দেখেই বুঝবো। কিন্তু ইট সো হ্যাপেন্স এইচ একটা এক্সেপশন আছে, যদি শ্রোডিঙ্গার পিকচারের এইচ টাইম ইন্ডিপেন্ডেন্ট হয়, তাহলে হাইজেনবার্গ পিকচারের এইচ টাইম ইন্ডিপেন্ডেন্ট হবে পুরোটা। ওকে, তাহলে এখানে তাহলে দুটো সমান আর কি। আর তাহলে হাইজেনবার্গ পিকচার এইচ কি হবে, শ্রোডিঙ্গার পিকচার এইচ কি ছিল, এ ড্যাগার এ প্লাস হাফ এইচ কাট ওমেগা, শুধু এখানে টি ছিল না, এখন শুধু এ ড্যাগারে টি দিয়ে দেবো, এ ড্যাগার বিকামস এ ফাংশন অফ টাইম। এ ড্যাগারটাকে আমি হাইজেনবার্গ পিকচারে প্রকাশ করেছি, তাহলে ইট বিকামস এ ফাংশন অফ টাইম। এ বিকামস এ ফাংশন অফ, ওকে, হাইজেনবার্গ পিকচারে প্রকাশ করেছি, আর এটা তো হাইজেনবার্গ পিকচারে যা শ্রোডিঙ্গার পিকচারে তাই, কারণ এখানে তো আইডেন্টিটি। ওকে, আগে ছিল শ্রোডিঙ্গার পিকচারে ছিল এ ড্যাগার এ টাইম ইন্ডিপেন্ডেন্ট ছিল, এখন এ ড্যাগার হয়ে গেছে টাইম ডিপেন্ডেন্ট হয়ে গেছে, যেহেতু আমি হাইজেনবার্গ পিকচারে প্রকাশ করছি। একটা অপারেটরকে শ্রোডিঙ্গার পিকচার থেকে হাইজেনবার্গ পিকচারে ট্রান্সফর্ম করে কিভাবে, সেটা তো আমাদের জানা আছে। ওকে, সেই ফর্মুলা ব্যবহার করে ড্যাগারটাকে হাইজেনবার্গ পিকচারে প্রকাশ করেছি। এ ড্যাগার বিকামস এ ফাংশন অফ টাইম ইন দ্য হাইজেনবার্গ পিকচার, এও ফাংশন অফ টাইম হয়, কিন্তু এই পুরোটা ফাংশন অফ টাইম হবে না, কারণ শ্রোডিঙ্গার পিকচারে এইচ ইজ নট এ ফাংশন অফ টাইম, এইচ ইজ টাইম ইন্ডিপেন্ডেন্ট। তাহলে যদিও এ টাইম ইন্ডিপেন্ডেন্ট, টাইম ডিপেন্ডেন্ট,
এ ড্যাগারও টাইম ডিপেন্ডেন্ট, পুরোটা মিলে কিন্তু টাইম ডিপেন্ডেন্সি কেটে যাবে, টাইম ডিপেন্ডেন্স থাকবে না। আর এখানে তো টাইম ডিপেন্ডেন্সি নাই, কারণ এখানে তো আইডেন্টিটি অপারেটর, আর তো কিছু না। আর এটা তো সংখ্যা। ওকে, সেটা আমাদের হবে যদি দেখা যায় যে সবার শেষে এ এবং এ ড্যাগার সলভ করে নিয়ে আসলাম, এ ড্যাগার এ কিন্তু টাইম ইন্ডিপেন্ডেন্ট হবে, পুরোটা টাইম ইন্ডিপেন্ডেন্ট হবে। এটা টাইম ডিপেন্ডেন্স আর এটা টাইম ডিপেন্ডেন্স কাটাকাটি গিয়ে ওকে এটা পুরোটা টাইম ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাবে। ওকে, টাইম ডিপেন্ডেন্স অফ এ এন্ড এ ড্যাগার উড ক্যান্সেল আউট। দেখা যাক হয় কিনা। তাহলে আমাকে এর জন্য একটা ইকুয়েশন অফ মোশন লিখতে হবে। এর জন্য লিখলে এ ড্যাগারের জন্য লেখা যায়। তাহলে এর জন্য সলভ করি, ধরো এ ড্যাগার জন্য, তাহলে ওটা ড্যাগার করলেই তো এ ড্যাগার পেয়ে যাব। একটা আরেকটা তো হারমিশিয়ান কনজুগেট, এ ড্যাগার, এ পেলে তো এ ড্যাগারই পাবো, এ ড্যাগারও পেয়ে যাব। তাহলে the equations of motion for a and a dagger are এর ইকুয়েশন অফ মোশন লেখো I h cut d by dt of a equal to commutator of h। এইটা আমি ইচ্ছে করলে এটা লিখতে পারি। এখন এটা দাঁড়াবে a h cut ওমেগা। এখন তো বাঁ দিকে আছে a, ডান দিকে আছে h, h এর মধ্যে থাকবে a ড্যাগার a, এই হাইজেনবার্গ পিকচার a ড্যাগার অফ টাইম t, a অফ টাইম t। এই যে এখানে এই এইচটা পুরোটা এখানে লেখো। তাহলে এ অফ টি আছে বাঁ দিকে, আর ডান দিকে আছে কমা, এটা তো শূন্য হবে। এখানে যদি আইডেন্টিটি করো এ কমিউটস উইথ আইডেন্টিটি, সে ঠিক আছে। তাহলে এখানে কি দিতে হবে? এখানে তাহলে কোনটার সঙ্গে কমিট করবে না? এ এখানে বসবে এই প্রথম এইচ এর প্রথম টার্মটা, এ ড্যাগার অফ টি এ অফ টি টাইমস এইচ কাট ওমেগা। এখানে বসবে এ ড্যাগার টি এ অফ টি টাইমস এইচ কাট ওমেগা। এইচ কাট ওমেগা ফ্যাক্টর হলো এ অফ টি আর ড্যাগার অফ টি যদি করো, এ ড্যাগার হচ্ছে 1। ওকে, কারণ দুটো অপারেটরের মধ্যে যে কমিউটেশন রিলেশন সেটা পিকচার চেঞ্জ করলেও অপরিবর্তিত থাকে। কমিউটেশন রিলেশন অফ টু অপারেটরস ইন দ্য হাইজেনবার্গ এন্ড দ্য শ্রোডিঙ্গার পিকচার ইজ দ্য সেম। এখন তাহলে এখানে দেখো এইভাবে করব, আমি এটা দেখাচ্ছি। এখানে এই হবে, ওইখানে একটা কমিউটেশন রিলেশন হলো a of t, a dagger of t, a of t, h cut বাইরে গেল। এই কমিউটেশন রিলেশন করতে হবে। এটা বাঁ দিকে হচ্ছে i h cut d of t dt। ওকে, এখন ডান দিকটা করো। এটা যদি ফ্যাক্টর করে এটা বাঁ দিকে যাবে, থাকবে a, a, ওটা শূন্য। এটা ফ্যাক্টর করো, এটা ডান দিকে যাবে, থাকবে a, a ড্যাগার। a, a ড্যাগার তো হচ্ছে 1, শ্রোডিঙ্গার পিকচারও 1, আর শ্রোডিঙ্গার পিকচার আইডেন্টিটি, হাইজেনবার্গ পিকচার আইডেন্টিটি। যেমন ধরো এটা শ্রোডিঙ্গার পিকচার যদি আইডেন্টিটি হয়, a dagger minus a dagger a equal to identity operator। ওকে, এখানে টাইম নাই, এটা শ্রোডিঙ্গার পিকচার a এবং a dagger আইডেন্টিটি, a, a dagger ইজ আইডেন্টিটি। এটাকে হাইজেনবার্গ পিকচারে রূপান্তর করো, আইডেন্টিটি হবে। তখন আইডেন্টিটি কিভাবে রূপান্তর করবে? এখানে ইয়ে করো, u dagger u a dagger u dagger minus u a dagger u a dagger u dagger u dagger u a u dagger equal to u identity u dagger। এই ইকুয়েশনের উভয় পাশে এখানে u দিলাম, এখানে u dagger দিলাম, আইডেন্টিটি u dagger দিলাম, আর এই মাঝখানে বসিয়ে দিলাম u dagger u, এই মাঝখানে বসিয়ে দিলাম u dagger u। আর ডান পাশে সর্বডানে u dagger আছে,
সর্ববাঁয়েও আছে, বাঁ দিকে আছে, ডান দিকেও আছে। ওকে, এখন দেখো এগুলো তো হচ্ছে এ অফ টি, এ ড্যাগার অফ টি মাইনাস, এটা কি, এটা তো হচ্ছে এ ড্যাগার অফ টি, এটা হচ্ছে এ অফ টি হাইজেনবার্গ পিকচারে ইকুয়াল টু ইউ ড্যাগার মিলে আইডেন্টিটি হয়ে যায়, তাহলে আইডেন্টিটি কোন আইডেন্টিটি ইজ আইডেন্টিটি, তার মানে এ অফ টি, এ ড্যাগার অফ টি ইজ আইডেন্টিটি। শ্রোডিঙ্গার পিকচারে যদি আইডেন্টিটি হয়, হাইজেনবার্গ পিকচার আইডেন্টিটি। তাহলে এটাকে এখন এখানে ফিরে আসো, তাহলে এখানে কি হবে, এটা এখানে কি হবে, এ কমা এ ড্যাগার, এটা ফ্যাক্টর হয়ে ডানে গেল, এ কমা এ ড্যাগার হচ্ছে আইডেন্টিটি, রয়ে গেল এ অফ টি গুণ এইচ কাট ওমেগা, এই তো। এটা করতে পারবে, আর এ ড্যাগার এটা কি একই, এখানে এ ড্যাগার কমা এইচ, এটা হবে মাইনাস এ ড্যাগার টাইমস এইচ কাট ওমেগা। অথবা এটার এই উপরের ইকুয়েশনটা যদি হারমিশন অ্যাডজয়েন্ট করো, অথবা উপরের ইকুয়েশনটা যদি তুমি ইয়ে কি বলে ইয়ে কেট ব্রাতে নিয়ে যাও, ব্রা না, হারমিশন অ্যাডজয়েন্ট করো, তাহলে কি হবে, ড্যাগার করো, যে উপরে ড্যাগার করো, ড্যাগার করলে আইটা মাইনাস আই হবে, এখানে এর পরিবর্তে এ ড্যাগার পড়বে, এখানে এ ড্যাগার, ওকে, এ এখানে তো মাইনাস আই হবে, তাহলে এ ড্যাগার এইচ কাট ওমেগা, আর মাখানকার মাইনাস সাইনটা ডান দিকে নিয়ে আসবে, এটা ড্যাগার করে এটা পাওয়া যায়, অথবা এটা আলাদাভাবে এ ড্যাগার এইচ কমিউটেশন রিলেশন করে করা যাবে। ওকে, তাহলে দেখো এটা একটু এর ইকুয়েশনটা দেখো, এটা সিম্পলিফাই করো, এই দেখো এইচ কাট কেটে গেছে, এই আইটা যদি ডান আনো তাহলে হবে মাইনাস আই, 1/i হচ্ছে মাইনাস আই, তাহলে ডান দিকে কি থাকলো, তাহলে ইকুয়েশনে কি দাঁড়ালো, বাঁ দিকে রয়ে গেল ডিএটি ডিটি, ডান দিকে হলো এই যে আইটা ডান দিকে নিয়ে এসছো 1/i, 1/i হচ্ছে মাইনাস আই, আর আছে ওমেগা, এইচ কাট তো কেটে গেছে, আর আছে এ। একইভাবে এ ড্যাগারের ইকুয়েশন হবে এখানে, শুধু সবই আইডেন্টিক্যাল, শুধু এখানে মাইনাসের জায়গায় প্লাস হবে, এখান থেকে করতে পারো, অথবা এটার হারমিশন কনজুগেট করে এটা পাবে। এগুলো তো খুব সিম্পল সলিউশন। এর সলিউশন কি, এ ইজ অ্যান অপারেটর, হাইজেনবার্গ পিকচার অপারেটর, এই অপারেটরের মান at টাইম t হচ্ছে মান at টাইম 0 টাইমস e to the power minus i omega t। এটা হয় কিনা দেখো না, এটা টাইম ডেরিভেটিভ করে দেখো না, এটা হয় কিনা। এখানে যদি dA বাই dt করি, টাইম ডেরিভেটিভ তো এটাকে হিট করবে না, এটা তো টাইম নাই, এটা হচ্ছে ওই হাইজেনবার্গ পিকচার অপারেটর এ টাইম 0 তে কত ছিল সেটা, টাইম 0 তে হাইজেনবার্গ পিকচার যা থাকে সেটা শ্রোডিঙ্গার পিকচার অপারেটরটাই থাকে, তাহলে ডি বাই ডিটি এটাকে হিট করবে, কারণ এক্সপোনেনশিয়াল ফ্যাক্টরই টাইম আছে, এক্সপোনেনশিয়াল ফ্যাক্টরটা আবার অপারেটর না, এটাকে যদি টাইম ডেরিভেটিভ করো তাহলে কি হবে, এই মাইনাস আই ওমেগা ফ্যাক্টর নিচে নেমে আসবে, মাল্টিপ্লাইড বাই দিস এক্সপোনেনশিয়াল ফ্যাক্টর, হবে মাইনাস আই ওমেগা ই টু দ্য পাওয়ার মাইনাস আই ওমেগা টি, এটা তো পাচ্ছি তো, তাহলে মাইনাস আই ওমেগা এ অফ টি, এ নট এবং এটা মিলে এ অফ টি থাকবে, এটা তো হচ্ছে। তাহলে দেখো time dependence of A and A dagger goes into the exponential factors. এর জন্য time dependence minus I omega t, h cut omega মানে e by h cut, এটা আসলে লিখতে পারতাম et by h cut, ওভাবে লেখা যেত, ওটা পরিবর্তে ওমেগা লিখেছি আর কি। So time dependence of A goes exponential factor with a minus sign. Therefore time dependence of A dagger is also exponential with a plus sign. এ ড্যাগারকে এ দিয়ে যখন দেব পরপর লিখবো, এই দুটো এক্সপোনেনশিয়াল টার্ম কাটাকাটি গিয়ে 1 আইডেন্টিটি হয়ে যাবে, তাহলে এ ড্যাগার অফ টি এ অফ টি ইজ ইকুয়াল টু এ ড্যাগার অফ 0 এ অফ 0 ইকুয়াল টু এ ড্যাগার এ।
এ ড্যাগার অফ জিরো তো এ ড্যাগার, এ অফ জিরো তো এ। কোনো ইয়ে ছাড়া এখানে ফাংশনাল ডিপেন্ডেন্স না দেখালে ওটা বুঝতে হবে যে শ্রোডিঙ্গার পিকচার অপারেটর এ ড্যাগার এট টাইম জিরো। এটা আমি বুঝবো কি? এটা বুঝবো যে শ্রোডিঙ্গার হাইজেনবার্গ পিকচারের অপারেটরের মান জিরোতে কত, টাইম জিরোতে কত, এ ড্যাগার সেই মানটা হচ্ছে শ্রোডিঙ্গার পিকচারের যে অপারেটর সেটাই। তাহলে এ ড্যাগার অফ জিরো ইকুয়াল টু ইজ এ ড্যাগার, এ অফ জিরো ইজ এ। তাহলে এখানে কিন্তু টাইম ডিপেন্ডেন্স আর নাই, এখানে কিন্তু আর টাইম ডিপেন্ডেন্স নাই, পুরো এইটা টাইম ডিপেন্ডেন্ট নয়। শ্রোডিঙ্গার পিকচার তো নয়, হাইজেনবার্গ পিকচারও না। এটা দেখে মনে হতে পারে যে হাইজেনবার্গ পিকচারে h becomes a function of time, কিন্তু আমি এখন দেখালাম যে h is not really a function of time, কারণ টাইম ডিপেন্ডেন্স অফ a dagger and a cancels out. আচ্ছা, এই যে ইকুয়েশন মোশন লিখলাম এর, এটা এইভাবে সরাসরি করতে পারো, অথবা x এবং p এর ইকুয়েশন মোশন থেকে তুমি এর ইকুয়েশন মোশন কি এটা করে ফেলতে পারো, কারণ একে তো আমি প্রকাশ করেছি ইন টার্মস অফ x and p এভাবে। আমি এখানে প্রথমে করেছিলাম শ্রোডিঙ্গার পিকচারে এ কে প্রকাশ করেছিলাম ইন টার্মস অফ x and p। এখানে x এবং p এবং a এই তিনটাই টাইম ইন্ডিপেন্ডেন্ট। এটাকে যদি এখন হাইজেনবার্গ পিকচারে প্রকাশ করি তাহলে ইট বিকামস এ ফাংশন অফ টাইম, x becomes a function of time, p becomes a function of time. তাহলে x এর টাইম ডিপেন্ড, হাইজেনবার্গ পিকচারে x এর ইকুয়েশন মোশন জানা আছে, p এর ইকুয়েশন মোশন জানা আছে, তাহলে এর ইকুয়েশন মোশন আমি করে ফেলতে পারবো। এটা একটু কমপ্লিকেটেড ঘোরানো হলো, কিন্তু সেভাবে করা যায়। আমি যেভাবে করেছি এখানে সরাসরি ওই হাইজেনবার্গ ইকুয়েশন মোশন ব্যবহার করে, কমিউটেশন রিলেশন ব্যবহার করে করেছি, সেটা ঠিক আছে, এটাই বেটার। অথবা তুমি চাইলে ওভাবে করতে পারতে। একে লেখো হাইজেনবার্গ পিকচারে এ টাইম is written in terms of Heisenberg picture x as a function of time and Heisenberg picture p as a function of time. এখন তাহলে এটার ডেরিভেটিভ নাও, এখানে x এর ডেরিভেটিভ হবে, p এর ডেরিভেটিভ হবে। dx by dt কত, p of t by m, আর dp by dt কত, m omega square x of t। এই করে তুমি যদি ইয়ে করো, সিম্পলিফাই করো, তাহলে আসবে মাইনাস i omega a of t। একইভাবে এ ড্যাগারের জন্য তুমি করতে পারো, শুধু এখানে এ ড্যাগার লিখতে হবে, এ ড্যাগার লিখে এখানে x ড্যাগার মানে x, এখানে p ড্যাগার মানে p, এখানে i পরিবর্তে মাইনাস i, তাহলে এটা ঠিক থাকবে, শুধু একটা মাইনাস সাইন এখানে আসবে। সেভাবে করে এ ড্যাগারের, অথবা ইকুয়েশনে এর পরিবর্তে এ ড্যাগার বসিয়ে দাও না, এটার যদি হারমিশন অ্যাডজয়েন্ট নাও, এখানে ড্যাগার বসবে, ডি বাই ডিটি তো কিছু করতে হবে না। আর এখানে কি হবে, এখানে এ ড্যাগার বসবে আর i কে মাইনাস i করতে হবে, মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে। ওকে, এই আমার শেষ হলো হাইজেনবার্গ পিকচারের আলোচনা শেষ হলো। ওকে, হাইজেনবার্গ পিকচারটা গুরুত্বপূর্ণ একটা পিকচার। অনেক সময় ফর এডিশনাল ইনসাইট ইনটু দ্য কোয়ান্টাম ডায়নামিক্স আমরা অনেক সময় শ্রোডিঙ্গার পিকচারের পরিবর্তে হাইজেনবার্গ পিকচার ব্যবহার করি। বেশিরভাগ সময় আমরা শ্রোডিঙ্গার পিকচার ব্যবহার করি, এটা কমন হয়ে গেছে আর কি। কিন্তু হাইজেনবার্গ পিকচার ইজ equally good in the sense that all pictures are equivalent. Ultimate result the same হবে, all pictures equivalent, they are equivalent description of quantum dynamics. ওকে, আচ্ছা, তৃতীয় একটা পিকচার যেটা খুব ইউজফুল হয় স্পেশালি ইন পারটিউরেশন থিওরি, আর আমরা তো ফিল্ড থিওরি পারটিউরেটিভ টেকনিক দিয়ে করি। ফিল্ড থিওরিতে ইন্টারাকশন পিকচার আর ডিরাক পিকচার, অনেকে এটা টোমানাগা পিকচার, টোমানাগা পিকচার না বলে বলা, টোমানাগা এই পিকচারটাকে ব্যবহার করেছিলেন কিউইডিতে। এই পিকচারটার আবিষ্কার করতে হয়তো ডিরাক। ওকে, এই পিকচারটা যে ইন্টারাকশন পিকচারটা যে গুরুত্বপূর্ণ, যে কি বলবো ইউজফুল, সেটা ডিরাক দেখিয়েছিলেন। আর এটার ব্যবহার ফিল্ড থিওরিতে টোমানাগা করেছিলেন কোয়ান্টাম ইলেকট্রোডাইনামিক্সে। ওকে, এটা তৃতীয় একটা পিকচার, এটার নাম হচ্ছে ইন্টারাকশন পিকচার অথবা ডিরাক পিকচার। The picture of quantum dynamics to Dirac is intermediate between Schrödinger and Heisenberg pictures. Intermediate কোন সেন্সে একটু পরেই দেখব।
The interaction picture is useful when you can split the Hamiltonian in the Schrodinger picture in two parts, H naught and V. H naught এর সলিউশন আমার জানা আছে, V এর সলিউশন, V যোগ দিলে আর সলিউশন জানা নেই। ভিটাকে বলা হবে ইন্টারঅ্যাকশন হ্যামিল্টনিয়ান। এখানেও কিন্তু পোটেনশিয়াল এনার্জি থাকতে পারে, এইচ এর ভিতরে আরো অন্য ভি থাকতে পারে। অন্য ভি থাকলেও এইচ নট এর সলিউশন পুরোটা আমার জানা আছে। এইচ নটটাকে বলা হবে আনপারটার্বড হ্যামিল্টনিয়ান। ওটার সঙ্গে ক্ষুদ্র একটা পার্টারবেশন যোগ দিলা, পুরোটা মিলে ফুল হ্যামিল্টনিয়ান। এখানে পার্টারবেশন যেটা, দ্যাট কুড বি এ ফাংশন অফ টাইম, অথবা দ্যাট কুড বি ইন্ডিপেন্ডেন্ট অফ টাইম। যদি বাইরের কোনো কিছুর সঙ্গে ইন্টারঅ্যাক্ট করে, ফিল্ড থিওরিতে ইন্টারঅ্যাকশন আছে। একটা পার্টিকেল, একটা ইলেকট্রন ফিল্ড তো অন্য ফিল্ডের সঙ্গে, ফোটন ফিল্ডের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করেই। So that this V could be the interaction electron field and the photon field. This could be a time dependent operator. Schrodinger picture time dependent হতে পারে। তার ইন্টারাকশন পিকচারে তো হবেই। এই ভিটা Schrodinger পিকচারই টাইম ডিপেন্ডেন্ট বিকজ অফ ইন্টারাকশন যদি হয়। তাহলে এইচটা ফুল হ্যামিল্টনিয়ানকে আমি দুই ভাগে ভাগ করেছি। একটাকে বলছি এইচ নটটাকে বলি আনপারটার্বড পার্ট, আর ভিটাকে বলা হবে ইন্টারাকশন অফ মাই সিস্টেম উইথ এক্সটার্নাল অবজেক্টস। আমার সিস্টেমটা যদি হয় ইলেকট্রন, আমি ইলেকট্রোডাইনামিক্স করব, কোয়ান্টাম ইলেকট্রোডাইনামিক্স। ইলেকট্রন কার সঙ্গে ইন্টারঅ্যাক্ট করবে? অন্য ইলেকট্রনের সঙ্গে করতে পারে, বাইরের ফোটনের সঙ্গে করতে পারে। ওকে, এই তো। তাহলে ভি ফাংশন অফ টাইম। তাহলে এখানে এইচ নট ওয়ার এইচ নট, এভাবে এইচ কে স্প্লিট করা হলো। এইভাবে স্প্লিটিং যদি সম্ভব হয়, বেশিরভাগ ক্ষেত্রে সম্ভব, তাহলে ইন্টারাকশন পিকচারটা ইউজফুল। এই স্প্লিটিং এ কোনটাকে কি বলে? দুটো পার্ট আছে। এইচ নট ইজ দি আনপারটার্বড হ্যামিল্টনিয়ান and V of t is the perturbation Hamiltonian, or simply perturbation. V of t is the perturbation or the perturbation Hamiltonian, which may depend on time. Vটা টাইমের উপর ডিপেন্ড করতে পারে। তাহলে পুরো এইচটা টাইমের উপর ডিপেন্ড করবে। এইচ নটটা আবার টাইমের উপরে ডিপেন্ড করছে না, শুধু ভিটা করছে। ওকে, এখন তাহলে এইটা সিচুয়েশন আমার। এই সিচুয়েশনে আমি ইন্টারাকশন পিকচারটা ডিফাইন করব। আমার হ্যামিল্টনিয়ানটা, আমার সিস্টেমে হ্যামিল্টনিয়ানটা এভাবে প্রকাশ করা হলো। তাহলে ইন্টারাকশন পিকচার আমি কিভাবে ডিফাইন করব? We define the interaction pictures and operators by means of a unitary transformation from the Schrodinger picture using the unitary operator U as this, to the power I h naught t by h cut. Okay, তার মানে Schrodinger পিকচারে যত কেট আছে, বেস কেট, স্টেট কেট, সব কেটের উপরে এই ইউ দিয়ে অপারেট করে যে নতুন কেট গুলো পাবো, সেগুলোকে বলা হবে ইন্টারাকশন পিকচারের কেট। আর Schrodinger পিকচারে যত অপারেটর আছে, সবগুলো অপারেটরকে যদি একটা সিমিলারিটি ট্রান্সফরমেশন করি বাই মিনস অফ ইউ। সিমিলারিটি ট্রান্সফরমেশন কাকে বলে? Schrodinger পিকচারের অপারেটরটা লেখো, ওটার বাঁ পাশে বসাও ইউ ড্যাগার, এটা করে একটা নতুন অপারেটর হবে। এইভাবে ট্রান্সফর্ম করে Schrodinger পিকচার অপারেটরটা ট্রান্সফর্ম করেছি, একটা অপারেটরে গেছি। এই ধরনের ট্রান্সফরমেশনকে বলে সিমিলারিটি ট্রান্সফরমেশন বাই ইউজিং দ্যাট ইউনিটারি অপারেটর ইউ। সিমিলারিটি কেন বলে? যে নতুন অপারেটর এবং পুরনো অপারেটরের মধ্যে অনেক সিমিলারিটি আছে, যেমন তাদের আইগেন ভ্যালুর কোনো পরিবর্তন হয় না এভাবে ট্রান্সফর্ম করলে। এই সেন্সে তারা সিমিলার। আচ্ছা, আর ইউটা কি নেব? ইউটা কি নেব সেটার উপর নির্ভর করবে আমার পিকচারটা কি। হাইজেনবার্গ পিকচার ইউটা কি নিয়েছিলাম। Schrodinger পিকচার থেকে যখন হাইজেনবার্গ পিকচারে যাব, ট্রান্সফর্ম করব, আমি যখন ট্রানজিশন করব ফ্রম দি Schrodinger পিকচার টু দ্য হাইজেনবার্গ পিকচার, তখন তো একটা ইউনিটারি ট্রান্সফরমেশনের মাধ্যমে ওই ক্যানোনিক্যাল ট্রান্সফরমেশন করে Schrodinger পিকচার থেকে হাইজেনবার্গ পিকচারে যাব। তাহলে সেই ইউনিটারি অপারেটর ইউ আমি কি নিয়েছিলাম? এটাই, শুধু এইচ নট না, এখানে পুরো এইচ। এভাবে লেখা যাবে পুরো এইচ যদি এইচটা টাইম ইন্ডিপেন্ডেন্ট হয়। তার মানে এটা কি আসবে?
দিস ইজ দি, এটা কি হবে টাইম ইভলিউশন অপারেটর। যদি যদি ভি না থাকতো, যদি ভি না, ভি আছে কিন্তু যদি ভি না থাকতো, এইচ নটই হতো পুরো হ্যামিল্টনিয়ান, এইচ নট টাইম ইন্ডিপেন্ডেন্ট। হ্যামিল্টনিয়ান ইন্ডিপেন্ডেন্ট যদি হয় তাহলে স্টেট ভেক্টরের জন্য, শ্রোডিঙ্গার পিকচারের স্টেট ভেক্টরের ইভলিউশন অপারেটরটা কি? সেটা তো হচ্ছে ই টু দ্য পাওয়ার মাইনাস আই এইচ টি মাইনাস টি নট বাই এইচ কাট। টি নট যদি শূন্য ধরো, ই টু দ্য পাওয়ার মাইনাস আই এইচ টি বাই এইচ কাট। আর ওটা ইনভার্স কত? তাহলে প্লাস আই এইচ টি বাই এইচ কাট। এখন আমি এখানে পুরো এইচ দেই নেই, দিয়েছি শুধু এইচ নট। এইচ নট হচ্ছে টাইম ইন্ডিপেন্ডেন্ট, তাহলে এইচ নট, দিস উড বি দি ইনভার্স of the, this would have been the inverse of the time evolution operator of the state ket in the Schrodinger picture had there been no perturbation. আর পারটারবেশন থাকলে টাইম ইভলিউশন অপারেটর কি, তখন কিন্তু এই ফর্মুলা কার্যকরী হবে না। টাইম ইভলিউশন অপারেটর এই ইনভার্সটা, এই ফর্মুলা হবে না, কারণ এটা তো টাইম ডিপেন্ড হয়ে গেছে। তখন আমাকে ডায়সন সিরিজ দিয়ে একটা সিরিজ আকারে লিখতে হবে, কারণ এটা টাইম ডিপেন্ডেন্ট। সিম্পল, এই এইচটা যদি এইভাবে হয়, এই এইচ এর জন্য টাইম ইভলিউশন অপারেটর ই টু দ্য পাওয়ার মাইনাস আই এইচ টি বাই এইচ কাট দিলে হবে না, কারণ এখানে টাইম ডিফারেন্স আছে। তো কি লিখতে হবে, কি লিখতে হবে সেটা আবার নির্ভর করে এই ভিটা ভিন্ন ভিন্ন সময় কমিট করে কি করে না। ভিন্ন ভিন্ন সময় করলে খুব সহজেই লেখা যাবে, আর কমিট না করলে ডায়সন সিরিজ আকারে লিখতে হবে টাইম ইভলিউশন অপারেটরটা। তবে এই ভিটা যদি না থাকে তাহলে টাইম ইভলিউশন অপারেটর সিম্পল, তখন পুরো হ্যামিল্টনিয়ানটা হচ্ছে এইচ নট। হ্যামিল্টনিয়ান যদি টাইম ইন্ডিপেন্ডেন্ট হয় তখন টাইম ইভলিউশন অপারেটর সিম্পল, ই টু দ্য পাওয়ার মাইনাস আই হ্যামিল্টনিয়ান টি বাই এইচ কাট। আসলে টি মাইনাস টি নট বাই এইচ কাট, টি নট শূন্য ধরেছি। সো এটা হচ্ছে এখানে মাইনাস না, এখানে প্লাস, ফলে ইউটা ধরেছি, ইউ ইজ দি ইনভার্স। ইউটা হচ্ছে কি, ইউ ইজ দি ইনভার্স of the time evolution operator in the Schrodinger picture. Cut time evolution operator. Use the inverse of the time evolution operator for state kets. State kets in the Schrodinger picture if V were absent. V not যদি absent থাকতো তাহলে Schrodinger পিকচারে এটাই হতো, Schrodinger পিকচারে টাইম ইভলিউশন অপারেটরের ইনভার্স হতো। সেই ইনভার্স অপারেটর দিয়েই আমি canonical transformation করেছি to make a transition from the Schrodinger picture to the interaction picture. Okay. We take t not equal to 0. That is the initial time is taken to be 0 for simplicity. তাহলে canonical transformation কি? যে কোনো কেট, আমি এখানে স্টেট কেট লিখেছি psi s Schrodinger picture at time t, আর ওটার উপরে ওই ইউ দিয়ে অপারেট করেছি, আমি এটা এই নতুন স্টেট কেট পেলাম। বেস কেট তাই এভাবে করতে হবে, যত কেট, শুধু স্টেট কেট না, স্টেট কেট দিয়ে লিখি, যত বেসিস কেট আছে সবগুলোকে আমাকে এইভাবে এই একই অপারেটরের মাধ্যমে ট্রান্সফর্ম করে নিতে। এখানে আমি তার মানে এইভাবে লিখবো আর কি, অল কেটস। অল কেটস বোঝাতে অনেকে এটা প্রকাশ করে, অল কেটস in the interaction picture equal to u of t all kets in the picture. এখানে বেস কেট হতে পারে, এখানে স্টেট কেট হতে পারে। তো আমি কিভাবে নিয়েছি, ইউটাকে নিয়েছি এভাবে, ই টু দ্য পাওয়ার আই এইচ নট টি বাই এইচ কাট। ওকে, যাই হোক না কেন তোমাকে ওটা খেয়াল রাখতে হবে। All kets are transformed by the application of that unitary operator are transformed, নতুন কেটস গুলোকে বলা হবে they are the kets in the new picture. New picture এর নাম হচ্ছে interaction or Dirac picture. ওকে, কারণ এখানে টি দেখিয়েছি, তো টি দেখাচ্ছি বলেই এখানে সাইটা হয়ে গেছে স্টেট কেট।
পিকচারের স্টেট কেট কিন্তু টাইম ডিপেন্ডেন্ট, আর হাইজেনবার্গ পিকচারের স্টেট কেটটা টাইম ইন্ডিপেন্ডেন্ট ছিল। ইন্টারাকশন পিকচারের স্টেট কিন্তু টাইম ডিপেন্ডেন্ট হবে, একটু পরেই দেখব। আর এখানে যদি বেস কেট দেই, ধরো কেট আই দিলাম, এটা শ্রোডিঙ্গার পিকচারের টাইম ইন্ডিপেন্ডেন্ট, তাহলে এখানে হবে কেট আই কমা টি, ওইটা হাইজেনবার্গ পিকচার কি বলে ইন্টারাকশন পিকচারের বেসিস কেট হয়ে যাবে। ইন্টারাকশন পিকচারের বেসিস কেট হবে টাইম ডিপেন্ডেন্ট। ওকে, আর শ্রোডিঙ্গার পিকচার যত অপারেটর আছে সেটার বাঁ পাশে বসালাম ইউ, ডান পাশে বসালাম ইউ ড্যাগার করে, যে নতুন কেটটা নতুন অপারেটর হলো ট্রান্সফর্মড অপারেটর, সেটাকে বলা হবে যে ইন্টারাকশন পিকচারে অপারেটর। এখন এটাকে বলে ক্যানোনিক্যাল ট্রান্সফরমেশন। এই ট্রান্সফরমেশনের মাধ্যমে আমি শ্রোডিঙ্গার পিকচার থেকে ইন্টারাকশন পিকচারে যাই। দিস ইজ বলতে পারো দিস ইজ দ্য ডেফিনিশন অফ ইন্টারাকশন পিকচার। ওকে, এখন অপারেটর এইচ নট, এই অপারেটরটা একটা বিশেষ অপারেটর, এই অপারেটরের মাধ্যমেই কিন্তু আমি ইউটাকে প্রকাশ করেছি। এইচ নট অপারেটর যেটা আনপারটার্বড অপারেটর, এই এইচ নট এটা আনপারটার্বড, এটা পারটারবেশন যোগ করে ফুল হ্যামিল্টনিয়ান, আনপারটার্বড হ্যামিল্টনিয়ান যোগ পারটারবেশন হ্যামিল্টনিয়ান, অথবা সিম্পলি পারটারবেশন দ্য ফুল হ্যামিল্টনিয়ান। আমি ইউটাকে প্রকাশ করি, ইউটাকে নিয়েছি, ইউটাকে লিখে কনস্ট্রাক্ট করেছি বাই এইচ নট অনলি, পুরো এইচ দিয়ে নয়, এইচ নট দিয়ে। এইচ নটটা টাইম ইন্ডিপেন্ডেন্ট, এভাবে কনস্ট্রাক্ট করেছি। ফলে এইচ নট কিন্তু একটা বিশেষ অপারেটর, এই পিকচারের জন্য খুব গুরুত্বপূর্ণ অপারেটর। ওকে, এখন দেখো এইচ নটের পরিবর্তনটা কি হবে। এটা তো যে কোনো অপারেটরের পরিবর্তন, শ্রোডিঙ্গার পিকচারের যে কোনো অপারেটর, একটা হচ্ছে ইন্টারাকশন পিকচারের অপারেটরটা, এটা পরিবর্তিত অপারেটর। এই পরিবর্তিত অপারেটরটা হচ্ছে ইন্টারাকশন পিকচারের অপারেটর। তাহলে এখন বলো, শ্রোডিঙ্গার পিকচার থেকে যখন ইফ আই মেক এ ট্রানজিশন টু ইন্টারাকশন পিকচার, এইচ নটের কি পরিবর্তন ঘটে? তাহলে এখানে এইচ নট বসবে, এইচ নট বসিয়ে দেখবে যে লেফট হ্যান্ড সাইড কি হয়। তাহলে সেটাই হবে, লেফট হ্যান্ড সাইড যা হবে সেটাই হবে ইন্টারাকশন পিকচারে আনপারটার্বড হ্যামিল্টনিয়ানটা কত। এইচ নট হচ্ছে আনপারটার্বড হ্যামিল্টনিয়ান, এই অপারেটর এইচ নট ইজ দ্য আনপারটার্বড হ্যামিল্টনিয়ান। তাহলে এখানে এইচ নট বসাও। আবার ইউটা কিন্তু এইচ নট দিয়ে প্রকাশ হয়েছে, তাহলে এই এইচ নট এটার সঙ্গে কমিট করে, এটার সঙ্গে কমিট করে। এখানকার এইচ নট আমি তাহলে এখানে বাই নিয়ে লিখতে পারি, অথবা এখানে ডানে নিয়ে লিখতে পারি, যেটাই করো না কেন। এটাকে যদি সরিয়ে নিয়ে বাই কিংবা ডানে নিয়ে যাই, কারণ এটা এইচ নট, তা বাকি থাকলো কি ইউ ড্যাগার, ওটা তো মিলেও আইডেন্টিটি হলো, তাহলে এইচ নটই থাকলো। তাহলে ইন্টারাকশন পিকচারে এইচ নট আর শ্রোডিঙ্গার পিকচারে এইচ নট একই। এইচ নট যদি টাইম ইন্ডিপেন্ডেন্ট হয় শ্রোডিঙ্গার পিকচারে, এইচ নট ইন্টারাকশন পিকচারে টাইম ইন্ডিপেন্ডেন্ট হবে। এটা একটা এক্সেপশন। এটা এইচ নট বাদ দিয়ে অন্য অপারেটর গুলো টাইম ডিপেন্ডেন্ট হবে, সেখানে আবার এক্সেপশন আছে। ধরো এটা এইচ নট না, অন্য কিছু, কিন্তু অন্য কিছু এইচ নটের সঙ্গে কমিট করে, এরকম তো অপারেটর থাকতেই পারে। এইচ নট তো এটার সঙ্গে কমিট করবে, এইচ নট তো এইচ নটের সঙ্গে করেই। এইচ নট ছাড়াও অন্য একটা অপারেটর যদি এখানে থাকে, যে কোনো অপারেটর না, যে এইচ নটের সঙ্গে কমিট করে, তখন তাহলে সেই অপারেটরটা ডানে কিংবা বাই নিয়ে এই দুটো আইডেন্টিটি হয়ে যাবে। তাহলে সেই অপারেটরটা অপরিবর্তিত থাকবে। তাহলে যেই সমস্ত অপারেটর এইচ নটের সঙ্গে কমিট করে, সেই অপারেটরগুলোর মধ্যে এইচ নট আছে, সেই সমস্ত অপারেটরগুলো ইন্টারাকশন পিকচারে যা শ্রোডিঙ্গার পিকচারে তাই, উভয় পিকচারে সেই সমস্ত অপারেটরগুলো টাইম ডিপেন্ডেন্ট। ওকে, তাই বলছি the operator H naught is the same in both the Schrodinger and in the interaction picture. তাই দেখাচ্ছি, এখানে এস এর পরিবর্তে H naught বসালাম, এখানে আছে ইউ, এটা ইউ ড্যাগার। তাহলে ইন্টারাকশন পিকচারে H naught কত,
আপাতত টাইম ডিপেন্ডেন্স রাখছি, তারপরে এইচ নট থেকে এখানে বাইরে নিয়ে গেলাম, কারণ এইচ নট এটার সঙ্গে কমিউট করে, এইচ নট কমিউটস উইথ এনি ফাংশন অফ ইটসেলফ, কমিট করলে এটা ইউ ড্যাগার কাছাকাছি এসে পাশাপাশি এসে গেল, দুটো মিলে আইডেন্টিটি হলো এইচ নট। এইচ নট হচ্ছে শর্ডিঙ্গার পিকচারে আনপার্টার্বড হ্যামিল্টনিয়ান, আর এটা হচ্ছে এইচ নট আই হচ্ছে ইন্টারাকশন পিকচারে আনপার্টার্বড হ্যামিল্টনিয়ান। উভয় পিকচার এটা সমান, উভয় পিকচার এখানে টাইম ডিপেন্ডেন্স থাকবে না। তো এখন এটা এক্সেপশন। এখন ওখানে ফিরে যাই, এই যে এইভাবে করে all cats have been transformed in this manner। তাহলে ব্রা গুলো কিভাবে ট্রান্সফর্ম করে সেটা তো 3 থেকে আমি ওয়ার্কআউট করতে পারবো, ওটা না লিখলেও চলে। আর all operators in the Schrodinger picture are transformed in this manner according to equation 4। এই দুটো মিলে বলে ক্যানোনিক্যাল ট্রান্সফরমেশন করেছি বাই মিনস অফ দিস ইউনিটারি অপারেটর ইউ। এটা ইউনিটারি অপারেটর ইউ, যে কোনো ইউনিটারি অপারেটর না, একটা বিশেষ ধরনের ইউনিটারি অপারেটর নিয়েছি ইন্টারাকশন পিকচারের জন্য। সেটা কি? এটা। তার মানে ইউটি ইজ দ্য ইনভার্স অফ দি টাইম ইভলিউশন অপারেটর অফ দ্য স্টেট গেটস ইন দ্য শর্ডিঙ্গার পিকচার ইফ ভি ওয়ার অ্যাবসেন্ট। সেই ইউটাই নিয়েছি এখানে, ইনভার্স অফ দি টাইম ইভলিউশন অপারেটর। টাইম ইভলিউশন অপারেটর না, ইনভার্স। ওকে, এখন আমি এখানে আলোচনায় ফিরে যাই। এইটা খেয়াল রাখতে হবে, 3 and 4 হচ্ছে খুব ইম্পর্টেন্ট। In the interaction picture, both the state vectors and the operators, both the state vectors now, both the vectors, state vector কেন? State vector এবং আচ্ছা এখানে আমি স্টেট ভেক্টর দেখছি, এটা স্টেট ভেক্টর। এখানে আমি স্টেট ভেক্টর হলে স্টেট ভেক্টরের টাইম ডিপেন্ডেন্স ইকুয়েশন অফ মোশনটা কি সেটা আমি লিখতে চাচ্ছি, বেস ভেক্টরের জন্য না। ওকে, কিন্তু স্টেট ভেক্টর, বেস ভেক্টর, সব ভেক্টরের জন্য এই ট্রান্সফরমেশন। এটা যদি স্টেট ভেক্টর হয় শর্ডিঙ্গার পিকচারে, এটা হবে ইন্টারাকশন পিকচারের স্টেট ভেক্টর। এটার জন্য ইকুয়েশন অফ মোশন লিখবো। ইন্টারাকশন পিকচারে বেস ভেক্টরের জন্য ইকুয়েশন অফ মোশন লেখা যাবে, সেখানে কিন্তু একটু উল্টা হয়। ওকে, যাই হোক, আমি I'll write an equation of motion for the state vector psi I of t in the interaction picture, or Schrodinger picture state vector equation of motion, তো Schrodinger equation দিয়ে দিলাম, আমরা লিখি। ওকে, so in the interaction picture both the state vectors and operators are time dependent। state vector কেন, base vector ও time dependent। এখানে একটু ভুল বোঝার সম্ভাবনা আছে, এখানে তোমার খটকা লাগবে। স্টেট ভেক্টর কেন বলছেন, বেস ভেক্টর তো টাইম ডিপেন্ডেন্ট। ইয়ে, ওকে, এখানে কথাটা একটু কারেক্ট করব আমি। ঠিক আছে, স্টেট ভেক্টর টাইম ইন্ডিপেন্ডেন্ট, টাইম ডিপেন্ডেন্ট। ইন্টারাকশন পিকচারে স্টেট ভেক্টর টাইম ডিপেন্ডেন্ট, বেস ভেক্টর টাইম ডিপেন্ডেন্ট। আমি শুধু ইন্টারাকশন পিকচারে স্টেট ভেক্টরের ইকুয়েশন কত সেটা বের করব, কি সেটা বের করব। Okay, from equations 3 and 4 we can easily derive the equations of motion for the state gates, base gates এর জন্য না, for the state gates and the operators in the interaction picture। Okay, আমি এখন interaction picture for the state gate psi I of t, মানে equation of motion for the state gates in the interaction picture, এটা psi I of t, এটার ইকুয়েশন অফ মোশন কি হবে, এটার টাইম ডেরিভেটিভ কি হবে সেটা লিখবো। এটার জন্য শর্ডিঙ্গার ইকুয়েশন লিখবো। শর্ডিঙ্গার পিকচারের স্টেট গেটের জন্য শর্ডিঙ্গার ইকুয়েশন আমার জানা আছে, এটার জন্য এখন শর্ডিঙ্গার ইকুয়েশনটা কি সেটা লিখবো। ওকে, একটা আমি 5 মিনিট ব্রেক নিচ্ছি, আমি একটু একটা কাজ করেছি, আমি একটু আসছি। জাস্ট গিভ মি 5 মিনিটস ব্রেক। আমি এখন এখানে স্টপ রেকর্ডিং করছি ফর 5 মিনিটস। ওকে, 5 মিনিটস ব্রেক, আমি জাস্ট কামিং ব্যাক ইন 5 মিনিটস। তোমরা যেও না, আমি আবার রেকর্ডিং করবো। এভাবে রেকর্ডিং করলে তো দুইটা হয়ে যাবে, তাই না? ইকুয়েশন অফ মোশন ফর psi I of t,
psi I of t is the base vector is the state vector of the system in the interaction picture. Okay, এটা টাইম ডিপেন্ডেন্ট। তাহলে ধরো এটার ইয়ে করি, d by dt of psi I of t করে দেখি না, এটার সঙ্গে একটা আইচ কার্ড দিয়ে গুণ দিলাম যাতে শ্রোডিঙ্গার ইকুয়েশন অ্যাপ্লাই করতে আমার সুবিধা হবে। এখন psi I of t তো ফর্মুলা আছে, এই ফর্মুলা। এখানে যদি টাইম ডিপেন্ডেন্স ডেরিভেটিভ নাও, ডেরিভেটিভ প্রথমবার এখানে আসবে, অপারেটরের ডেরিভেটিভ নিতে হবে, তারপরে এটা হচ্ছে শ্রোডিঙ্গার পিকচার স্টেট ভেক্টর, এখানে ডেরিভেটিভ নিতে হবে। ওকে, এখানে ডেরিভেটিভ নিলে তো এক্সপোনেনশিয়ালটাই ফিরে পাবো, আর পাবো নিচে নেমে আসবে i h নট বাই h কাট। আর এখানে যখন ডেরিভেটিভ নেব i h কাট সঙ্গে নিয়ে যদি ডেরিভেটিভ নেব তখন সেটা তো শ্রোডিঙ্গার ইকুয়েশন। তাহলে থাকবে কি? তাহলে থাকবে s টাইমস psi s of t। hs আবার দুইটা পার্ট আছে, h নট আছে, vs আছে। ওকে, আমি তো পেয়ে যাচ্ছি। তাহলে করো, এই যে প্রথম আর কি ওই যে এটার উপরে ডেরিভেটিভ করেছি, ডেরিভেটিভ করলে কি নেমে আসবে? i h কাট এবং h নট নেমে আসবে। h নট আমি এই এক্সপোনেনশিয়াল অপারেটরের ডানে বসাতে পারি, বাঁয়ে বসাতে পারি, কারণ h নট ওটার সঙ্গে কমিউট করে, তাহলে ডানেই বসালাম। আর আছে এই অপারেটরটা, এখন ওটার উপর ডেরিভেটিভ সেরে ফেলেছি, এখন করব psi s এর উপরে ডেরিভেটিভ, d by dt অ্যাক্টিং অন psi s of time t, আর সঙ্গে i কাট নিয়েছি। এটা তো শ্রোডিঙ্গার ইকুয়েশন, শ্রোডিঙ্গার পিকচারে। তা সেটা কত? সেটা হচ্ছে hs, ওটাই hs যেটা লিখেছি এখানে, একেবারে প্রথমে যেটা লিখেছিলাম, এটাই তো hs শ্রোডিঙ্গার পিকচার হ্যামিল্টনিয়ান। এভাবে এখানে এস দেইনি, কনটেক্সটে বুঝে নিয়েছিলাম এটা শ্রোডিঙ্গার পিকচার হ্যামিল্টনিয়ান ভাবে লিখছি। তাহলে ইন্টারাকশন পিকচার হ্যামিল্টনিয়ান হবে h I of t। আমার h I of t লাগবে না, আমার আলাদাভাবে h নট এবং v of t লাগবে ইন্টারাকশন পিকচারে। অবশ্যই ইন্টারাকশন পিকচারে h নট এবং শ্রোডিঙ্গার পিকচারে h নট সমান, কিন্তু v শ্রোডিঙ্গার পিকচারে এবং ইন্টারাকশন পিকচার সমান না। এটাই শ্রোডিঙ্গার পিকচারে হ্যামিল্টনিয়ান। তাহলে শ্রোডিঙ্গার পিকচারে যখন এভাবে লিখব যে i h কাট d by dt of the শ্রোডিঙ্গার পিকচার স্টেট গেট, এটা হচ্ছে শ্রোডিঙ্গার পিকচারে হ্যামিল্টনিয়ান h নট vs of t। শ্রোডিঙ্গার পিকচারে হ্যামিল্টনিয়ান টাইম ডিপেন্ডেন্ট থাকতে পারে, টাইম psi s of t। আর এই অপারেটর যেটা ট্রান্সফরমেশন অপারেটর তো বাইরে রয়ে গেল। ওকে, তাহলে এখানে কি হলো? এখানে হলো এটা মাইনাস ইউ h নট psi s of t, এখানে হলো ইউ, এখানে দুটো পার্ট আছে h নট psi s of t, এই দুটো কাটাকাটি গেল, তো থাকলো কি? e to the power i h নট t by h কাট vs of t psi s of t, সেটাই থাকলো। e to the power i h নট t by h কাট এটা u, vs of t psi s of t, অন্যটা কাটাকাটি গেল, এখানে h নট পার্ট আর এখানে h নট পার্ট কাটাকাটি গেল। এখন এই vs of t আর এটা psi s of t এর মাঝখানে এই জায়গায় একটা আইডেন্টিটি বসাই এইভাবে, e to the power minus i h নট t by h কাট, এটা হচ্ছে u ড্যাগার, এটা u, এটা u ড্যাগার। আমি এখানে u ড্যাগার u বসালাম, u ড্যাগার u, এটা u, এটা u ড্যাগার। কোনটা u কোনটা u ড্যাগার বুঝতে হবে। ওকে, এটা আগে ছিল না, এখানে ছিল না, এখানে আইডেন্টিটি ছিল, আইডেন্টিটিকে এইভাবে প্রকাশ করলাম, এভাবে প্রকাশ করলাম, সুবিধা হলো। এখন যেটা এই শুধু এইটুক পর্যন্ত, এখানে বাই ইউ, মাঝখানে শ্রোডিঙ্গার পিকচারের পারটারবেশন অপারেটর যেটা, সেটা টাইম ডিপেন্ডেন্ট, সেটা টাইম vs of t, ডান দিকে ইউ ড্যাগার, এটা হচ্ছে ইন্টারাকশন পিকচারে পারটারবেশন হ্যামিল্টনিয়ান, সেটাও টাইম ডিপেন্ডেন্ট, কিন্তু এটা টাইম ডিপেন্ডেন্স একটু আলাদা ধরনের, অন্যরকম। আর এটা কি? এটা শ্রোডিঙ্গার পিকচারের স্টেট ভেক্টর acted upon by u, এটাই তো ইন্টারাকশন পিকচার স্টেট ভেক্টর। তাতে আমার হয়ে গেল, দিস ইজ দ্য ইকুয়েশন অফ মোশন ফর psi I of t। বাঁদিক কি ছিল? ছিল
I h cut d by dt of ket psi I of t, এটা পেলাম সমান equal to vi of t times on psi I of t. এটাই হচ্ছে Schrödinger equation for the state vector in the interaction picture. একটা জিনিস খেয়াল রাখো, vi of t এখানে vs না vi, এটার সঙ্গে Schrödinger পিকচারের স্টেট ভেক্টর ইকুয়েশন মোশনে কি তফাৎ? ওকে, তফাৎ হলো এই জায়গায়, যেমন এইখানে Schrödinger পিকচার কিন্তু এখানে পুরো হ্যামিল্টনিয়ানটা থাকে। অবশ্যই যেহেতু Schrödinger পিকচার, এখানে Schrödinger পিকচারে হ্যামিল্টনিয়ান থাকে। আমি আবার আমার মোবাইল ক্যামেরাতে লিখি, Schrödinger পিকচারে স্টেট ভেক্টরের জন্য Schrödinger ইকুয়েশনটা কি? এটা তো হচ্ছে এইরূপ, I h d by dt of psi s of t, এটা হচ্ছে পুরো হ্যামিল্টনিয়ানটা। Schrödinger পিকচার h naught plus vs of t এইটা। পিকচারে কি হবে? ইন্টারাকশন পিকচারে তো একটু অন্যরকম, psi I of ইন্টারাকশন পিকচারে h naught টা নাই, শুধু পারটারবেশন হ্যামিল্টনিয়ানটা আছে। অবশ্য পারটারবেশন হ্যামিল্টনিয়ানকে আমাকে ট্রান্সফর্ম করে ইন্টারাকশন পিকচারে লিখতে হবে vi of t psi I of t। তাহলে দেখো টাইম ইভলিউশন, এই কোশ্চেন দিকে তাকাও, টাইম ইভলিউশন of the state vector in the interaction picture is governed by the perturbation Hamiltonian expressed in the interaction picture. Of course, যেহেতু আমি ইন্টারাকশন পিকচার নিয়ে আছি, এই পারটারবেশন হ্যামিল্টনিয়ানটা ইন্টারাকশন পিকচারে নিতে হবে, Schrödinger পিকচারে না। পারটারবেশন হ্যামিল্টনিয়ানকে অনেকে বলে ইন্টারাকশন হ্যামিল্টনিয়ান। তো ইন্টারাকশন কথাটা দুইবার আসে। এই ভিটাকে h naught plus v, তো Schrödinger পিকচারে vs, interaction picture vi, vs is a function of time, vi is a function of time। ওই ভিটাকে অনেকভাবে বলি, এটা বলি পারটারবেশন, এটা পারটারবেশন হ্যামিল্টনিয়ান, এটা ইন্টারাকশন হ্যামিল্টনিয়ান। ইন্টারাকশন যদি বলি, vi is the interaction হ্যামিল্টনিয়ান। আবার ইন্টারাকশন পিকচারও আছে, দুইটা ইন্টারাকশন দুই কনটেক্সটে ব্যবহৃত হচ্ছে। একই সেন্টেন্সে দুইবার ইন্টারাকশন ব্যবহার করছি, কিন্তু এই দুটো ইন্টারাকশন ওয়ার্ডের মানে ভিন্ন। তাহলে এই vi of t যেটা আছে, এটাকে আমি বলতে পারি দিস ইজ দ্য ইন্টারাকশন হ্যামিল্টনিয়ান expressed in the interaction picture। এইটা দিস ইজ দ্য ইন্টারাকশন হ্যামিল্টনিয়ান expressed in the Schrödinger picture। তুমি যদি ইন্টারাকশন হ্যামিল্টনিয়ান কথাটা পছন্দ না করো, তুমি বলতে পারো দিস ইজ দ্য perturbing Hamiltonian or perturbation in the interaction picture, that's the perturbation in the Schrödinger picture। তো ইন্টারাকশন অনেকে বলে vi of t is the interaction Hamiltonian expressed in the interaction picture। অবশ্যই ইন্টারাকশন পিকচার এক্সপ্রেস করতে হবে, কারণ এই অপারেটরের মাধ্যমেই ইন্টারাকশন পিকচারের স্টেট ভেক্টরগুলোর পরিবর্তনের হার প্রকাশ করছি। তো এই যে ইকুয়েশনটা আমি লিখলাম এখানে, দিস ইজ দ্য ইকুয়েশন অফ মোশন কার ফর দিস ket psi I of t, for the state vector in the interaction picture। And we see from this equation that the time evolution of psi I of t is determined by vi of t. Vi of t is nothing but the interaction Hamiltonian in the interaction picture. But in the Schrödinger picture, time evolution of the state vector is determined by the full Hamiltonian। এখানে এমন ভাবে ট্রান্সফর্ম করে নিয়েছি Schrödinger থেকে ইন্টারাকশন পিকচারে ট্রান্সফর্ম করার জন্য, ইউটাকে এমন ভাবে ধরেছি, ওই h naught দিয়ে করেছি, তো ইউটাকে এমন ভাবে করেছি যে স্টেট ভেক্টরের সমসাথে পরিবর্তন ওইটা h naught দ্বারা ডিটারমিন্ড হবে না, ওটা শুধু ইন্টারাকশন হ্যামিল্টনিয়ান দ্বারা ডিটারমিন্ড হবে।
অবশ্য ইন্টারাকশন হ্যামিল্টনিয়ানকে আমাকে ইন্টারাকশন পিকচারে প্রকাশ করে নিতে হবে। এই psi I of t is time dependent, ঠিক আছে, Schrodinger পিকচারের মতো টাইম ডিপেন্ডেন্ট, but unlike in the Schrodinger picture where the time dependence of the state vector is governed by the full Hamiltonian in the Schrodinger picture, in the interaction picture time dependence of the state vector is governed by the interaction Hamiltonian in the interaction picture. যে পিকচার আছে সেই পিকচারে অপারেটরগুলো আমাকে প্রকাশ করে নিতে হবে। ওকে, এটা কিন্তু একটা অ্যাডভান্টেজ। দিস ইজ অ্যান অ্যাডভান্টেজ। ওয়াই দিস ইজ অ্যান অ্যাডভান্টেজ? কারণ আমি তাহলে পার্টারবেশন স্কিম করে I can solve psi I of t using a perturbation scheme. Vi টা সাধারণত ক্ষুদ্র হয়ে থাকে। পার্টারবেশন স্কিম করে যদি psi I কে ডাইসন সিরিজ আকারে লিখি, ডাইসন সিরিজটা কনভার্জেন্ট হয়তো হবে, কিন্তু ফিল্ড থিওরিতে সেটা বৃথা। ফিল্ড থিওরি Vi থাকলেও কনভার্জেন্ট হয় না, তখন রিনর্মালাইজেশন করে অনেক ঝামেলা পোহাতে হয়। যাই হোক, এটা পরের কথা। এটা হচ্ছে ইকুয়েশন অফ মোশন ফর দ্য স্টেট ভেক্টর ইন দ্য ইন্টারাকশন পিকচার। psi I আছে। আর ভিআইটা কি? ভিআইটা হচ্ছে মাঝখানে শ্রোডিঙ্গার পিকচারে ভিএস, বাঁ দিকে ইউ, ডান দিকে ইউ ড্যাগার, এটাই। এইভাবে ট্রান্সফর্ম করে, এই ধরনের ট্রান্সফরমেশনকে বলে সিমিলারিটি ট্রান্সফরমেশন। ভিএস এর একটা সিমিলারিটি ট্রান্সফরমেশন করেছি ইউ এর মাধ্যমে, করে যে ট্রান্সফর্মড অপারেটর হয়েছে, সেই ট্রান্সফর্মড অপারেটরকে আমি বলছি ইন্টারাকশন হ্যামিল্টনিয়ান ইন দ্য ইন্টারাকশন পিকচার। এটা ইন্টারাকশন হ্যামিল্টনিয়ান ইন দ্য শ্রোডিঙ্গার পিকচার। দিস ইজ দ্য ইন্টারাকশন হ্যামিল্টনিয়ান ইন দ্য ইন্টারাকশন পিকচার অর পার্টারবেশন। এটা পেলাম। তারপর ইকুয়েশন অফ মোশন ফর এআই, এনি অপারেটর এআই। ধরো শ্রোডিঙ্গার পিকচার একটা অপারেটর আছে, একটা জেনারেল অপারেটর নেই এএস, শুধু ধরে নিচ্ছি যে এএসটা টাইম ডিপেন্ডেন্ট নয়। টাইম ডিপেন্ডেন্ট হলে এএস এর উপরে ডেরিভেটিভ আসবে, সেটা তো আমি করে নিতে পারবো। আপাতত I'm assuming that I'm taking all those operators in Schrodinger picture which are not explicitly functions of time. ইউর মাধ্যমে সিমিলারিটি ট্রান্সফরমেশন করে যে নতুন অপারেটর পাবে সেটা টাইম ডিপেন্ডেন্ট হবে, এবং সেই নতুন অপারেটরকে বলা হবে operator A expressed in interaction picture. This is operator A in Schrodinger picture. That's operator A in interaction. A could be anything, energy, momentum, or whatever. এটা ইউ, এটা ইউ ড্যাগার। হাইজেনবার্গ পিকচার হলে কিন্তু এখানে এইচ দিয়ে ইউ করতাম, এইচ, এখানে এইচ দিয়ে করেছি। We assume that AS does not depend on time explicitly. ঠিক আছে, তাহলে যখন এটা ডেরিভেটিভ করব, শুধু এখানে ডেরিভেটিভ হবে, এখানে ডেরিভেটিভ হবে, এখানে আর হবে না। তাহলে এটা ডেরিভেটিভ করো, এআই এর ডেরিভেটিভকে আইচ কাট সঙ্গে নাও, এখানে ডেরিভেটিভ করলে কি হবে? এখানে নেমে আসবে আই বাই এইচ কাট এইচ নট, আর এখানে আইচ কাট দিয়ে গুণ আছে। তাহলে ওকে, ঠিক আছে। এখানে একটা লেখার ভুল আছে, এখানে নেমে আসবে আই বাই এইচ কাট, এখানে নেমে আসবে আই বাই এইচ কাট এইচ নট। ওকে, এখানে নেমে আসবে মাইনাস আই বাই এইচ কাট টাইমস এইচ নট, কারণ এখানে ডেরিভেটিভ নিলে মাইনাস আই বাই এইচ কাট টাইমস এইচ নট নেমে আসবে। এখানে মাইনাস না, এখানে হচ্ছে আই বাই এইচ কাট টাইমস এইচ নট, আর এইখানে হবে মাইনাস বাই এইচ কাট টাইমস এইচ নট। এইচ নটটা এটা ডানে বসাবে কি বায়ে বসাবে একই কথা, আমি এটার এখানে বায়ে বসাতে পারতাম, এইচ নটটা এখানে ডানে বসাতে পারতাম। এখন এই বাঁ দিকের এইচ কাট দিয়ে এইচ কাট কেটে দাও, এখানে এইচ কাট চলে যাবে, এখানে এইচ কাট চলে যাবে। তারপর আই দিয়ে ভাগ দাও, আই দিয়ে ভাগ দিলে 1 বাই আই, এখানে 1 বাই আই হবে, এখানে মাইনাস 1 বাই আই হবে, 1 বাই আই আবার মাইনাস আই।
ঠিক আছে, তাহলে হয়। জি স্যার, এবার ঠিক আছে। তাহলে ঠিক আছে, এখানে একটু ভুল আছে, এখানে একটু তাড়াহুড়া করাতে এটা হয়েছে আর কি। এই এজ কাটতে হবে বাই, আর এই আইটাকে ডানে নিয়ে আসতে হবে, ডানে নিলে এখানে মাইনাস সাইন হবে। এখানে ছিল আই, ওকে, এখানে ছিল আই মাইনাস আই বাই, এখানে ছিল মাইনাস আই বাই এজ কাট। ব্যাপার কি হলো? আর আর গুণ, আর এটা গুণ হচ্ছে আই এজ কাট, তো এখানে আই এজ কাট গুণ, সরি এখান থেকে কিছু আনতে হবে না, ডান দিক থেকে বাঁ দিক থেকে ডান দিকে কিছু আনতে হবে না, এটা তো ছিলই, আই এজ কাট ছিল আগে, আর ডেরিভেটিভ নিচ্ছ, ডেরিভেটিভ নিলে এখানে আবার আসবে মাইনাস আই বাই এইচ কাট কেটে যাবে, ওকে, এখানে হবে আই বাই এইচ কাট ছিল, আই বাই এইচ কাট ছিল গুণ আই এইচ কাট, ওই কেটে যায়, এখানে ইয়ে আছে, ঠিক আছে, এটা ঠিক আছে, এখানে এটা ঠিক আছে, এটা ঠিক আছে। তাহলে দেখো এটা এইচ নট, এটা এআই, এটা এআই, এটা এআই এইচ নট, তাহলে ইজ দ্য কমিউটেটর বিটুইন AIT and H নট, আর H নট তো ইন্টারাকশন পিকচারটা শর্ডিঙ্গার পিকচারের তা, রাইট, কারণ আমি তো ট্রান্সফরমেশন করেছি H নটের মাধ্যমে। দিস ইজ দ্য ইকুয়েশন অফ মোশন ফর দি ইন্টারাকশন পিকচার অপারেটর। টাইম ডেরিভেটিভ ইজ প্রপোর্শনাল টু commutator of the operator with the free or unperturbed Hamiltonian. অবশ্য আনপার্টার্বড হ্যামিল্টনিয়ান ইন্টারাকশন পিকচারে যা, শর্ডিঙ্গার পিকচারে তাই, উভয় টাইম ইন্ডিপেন্ডেন্ট। তাহলে এআই ইকুয়েশন মোশন হচ্ছে এটা। এখন সবচেয়ে ইন্টারেস্টিং কমেন্ট, ইকুয়েশন 6 মানে এটা, এইটা খেয়াল রাখো, এখানে ভিআই, এটা খেয়াল রাখো, পুরাইশ না ভিআই, এটা ইকুয়েশন 6। তবে কমেন্টে কি, ইকুয়েশন shows that the time development of state gates in the interaction picture is governed solely by the interaction Hamiltonian, that is the perturbation part of the Hamiltonian expressed in the interaction picture, ওই VI টাকে বলছি। This is the great advantage, this is the great advantage of the interaction picture, কেন, we can solve for psi I of t perturbatively, perturbation Dyson series হিসাবে প্রকাশ, Dyson series, I'll express psi of t, psi I of t as a Dyson series, a Dyson series in terms of V, not in terms of H, in terms of V. এখানে তো V আছে, ফলে ডাইসন সিরিজ লিখবো সেখানে V থাকবে, এখানে H থাকলে ডাইসন সিরিজ যখন লিখবো সেখানে H থাকবে, ডাইসন সিরিজে H থাকলে তোমার পার্টারবেশন স্কিম ওয়ার্ক করবে না, কারণ Hটা বড়, V থাকলে পার্টারবেশন স্কিমটা ওয়ার্ক করলেও করতে পারে, ওকে, ফিল্ড থিওরিতে করে না, কিন্তু না করলেও কি করবো, ওকে, কোয়ান্টাম মেকানিক্যাল সিচুয়েশনে করবে, ওকে, এটা একটা গ্রেট অ্যাডভান্টেজ, উই ক্যান সলভ ফর psi I of t perturbatively, ওকে। আবার আরেকটা ইকুয়েশন অফ 8, মানে ওই যে এটাকে বলে ইকুয়েশন, এইটা equation of 8 is the equation of motion for the operator. Equation of motion for the operator is determined by H naught. Of course, H naught expressed in interaction picture. However, H naught expressed in interaction picture is the same as H naught in the Schrodinger picture. Jai hope, equation of motion or the time evolution of the operators in the interaction picture is determined by the unperturbed Hamiltonian. এটা একটা অ্যাডভান্টেজ। তাহলে এআই এর টাইম অপারেটরগুলোর টাইম ডিপেন্ডেন্স আমি এক্স্যাক্টলি সলভ করতে পারবো, কারণ H নট এর সলিউশন আমার জানা আছে, H নট এর আইগেনভ্যালু স্পেকট্রাম সব আমার জানা আছে। সো আই ক্যান সলভ ফর AI of t এক্স্যাক্টলি, আর
psi I of t perturbation theory apply করে solve করব, Dyson series দিয়ে solve করব। Equation of H shows that the equation of motion for AI of t is determined by H naught only. That is, they are equations of motions of the system without interactions. Interaction system না থাকলে, interaction যদি না থাকতো, V যদি না থাকতো, তাহলে হাইজেনবার্গ পিকচারে যে ইকুয়েশন অফ মোশন হতো অগুলো, সেটাই হচ্ছে ইন্টারাকশন পিকচারের ইকুয়েশন অফ মোশন। Hence, in the Dirac picture, the operators obey free equations of motion. Free, কারণ V শূন্য হলে হাইজেনবার্গ পিকচারে অপারেটর গুলোর যে ইকুয়েশন অফ মোশন হতো সেটাই ইন্টারাকশন পিকচার ইকুয়েশন অফ মোশন। কিন্তু ইন্টারাকশন পিকচারে তো এইচ নট তো আছেই, ভিও তো আছে, ভিটা চলে গেছে স্টেট ভেক্টরের সঙ্গে, এইচ নটটা রয়ে গেছে এস, সেপারেট করে ফেলেছি। Hence, in the Dirac picture, interaction picture, operators obey free equations of motion, which is again an advantage. সেটাও একটা advantage because we can solve for AIT exactly. তাহলে সলিউশনের জন্য সুবিধা হয় আমি যদি করি, ইন্টারাকশন পিকচার ব্যবহার করি। ইন্টারাকশন পিকচারে অপারেটর গুলোর টাইম ডিপেন্ডেন্স আমি দুই জায়গায় দিয়ে, অপারেটর গুলোর মধ্যে অর্ধেক টাইম ডিপেন্ডেন্স দিয়েছি, বাকি অর্ধেকটা দিয়েছি এর উপরে, স্টেট ভেক্টরের উপরে। শ্রোডিঙ্গার পিকচারে পুরো টাইম ডিপেন্ডেন্স ভেক্টরে, অপারেটরে না। হাইজেনবার্গ পিকচারে পুরো টাইম ডিপেন্ডেন্স অপারেটরের উপরে, স্টেট ভেক্টরে নয়। ইন্টারাকশন পিকচারে ভাগাভাগি করে দিই, টাইম কিছুটা স্টেট ভেক্টরে, কিছুটা অপারেটরে। স্টেট ভেক্টর সলভ করবো পারটারবেশন থিওরি দিয়ে, আর সলভ করবো এক্স্যাক্টলি। এই জন্য ডিরাক পিকচার ইজ ওয়াইডলি ইউজড ইন কোয়ান্টাম ফিল্ড থিওরি। ওকে, কত বাজে? এখন আমি ডাইসন সিরিজ ফর ইন্টারাকশন পিকচার স্টেট গেটস, ইন্টারাকশন পিকচার যে স্টেট ভেক্টর গুলো আছে স্টেট গেটস, সেটার জন্য ডাইসন সিরিজ লিখবো। খেয়াল রাখো, এটা হচ্ছে ইকুয়েশন অফ মোশন ফর দি স্টেট গেটস ইন দ্য ইন্টারাকশন পিকচার। এখানে যে অপারেটরটা আছে, দ্যাট ইজ দি ইন্টারাকশন হ্যামিল্টনিয়ান, which is a time dependent operator expressed in interaction picture. আর ইনিশিয়াল কন্ডিশন হলো এই স্টেট ভেক্টর psi I of t, এটার আদি সময়ে একটা মান আছে, সেই আদি সময়ে ইন্টারাকশন পিকচার স্টেট গেটের যে মান, শ্রোডিঙ্গার পিকচার স্টেট গেটের আদি সময় একই মান, আদি সময় স্টার্টিং সময় একই, তাহলে সেই সময় স্টেট গেটটা ধরো psi। তো at t equal to 0 স্টেট গেটটা কি ছিল সেটা আমার জানা আছে। ইন্টারাকশন পিকচারের যে স্টেট গেটের টাইম 0, আর শ্রোডিঙ্গার পিকচারের স্টেট গেটের টাইম 0, হাইজেনবার্গ পিকচারের স্টেট গেটের টাইম 0, সব তিনটাই আইডেন্টিক্যাল। ধরো সেই স্টেট গেটটা আমার জানা আছে, সেই স্টেট গেটটা psi। ওকে, তাহলে এই ইকুয়েশন সলভ করে পরবর্তী যে কোনো সময়ে ইন্টারাকশন পিকচারের স্টেট গেট কি হবে আমি জেনে ফেলবো। এটা একটা ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন ইন টাইম, এটাকে সলভ করতে একটা ইনিশিয়াল কন্ডিশন লাগবে। তাহলে যে কোনো একটা সময়, ধরো আদি সময়ই ধরলাম, স্টার্টিং সময়ে এই স্টেট গেটটা কত ছিল, কি ছিল, কোন ভেক্টর ছিল, সেটা আমি যদি জানি, তাহলে পরবর্তী সময় স্টেট ভেক্টরটা পরিবর্তিত হয়ে কি দাঁড়াবে সেটা আমি এই ইকুয়েশন সলভ করে পেয়ে যাব। এখন এটা তো টাইম ডিপেন্ডেন্স, এখানে প্রবলেম হচ্ছে এখানে টাইম ডিপেন্ডেন্ট আছে, আর এমন হতে পারে ভিআই at different times may not commute, right? তাহলে এখন ডাইসন সিরিজ লেখো। ডাইসন সিরিজ কিন্তু আগেও লিখেছিলাম। এখানে ধরো আমি আবার আমার ক্যামেরায় যাই, এই কোয়েশ্চেনটা আবার লিখছি আমি। I h cut d by dt of psi I of t equal to vi of t acting on, এটা অপারেটর, acting on ket I of t। আমার ইনিশিয়াল কন্ডিশন হলো psi I at time 0 is equal to psi, এটা নোন, এটা আমার নোন।
এটা এটা আগে থেকেই জানা, আমাকে সলভ করে আনতে হবে। এটা এটা আই। তাহলে এটা আমি এখন এমন হতে পারে যে কঠিন হচ্ছে, এটা সোজা হতো যদি সলিউশনটা সোজা হতো যদি ভিআই টাইম ইন্ডিপেন্ডেন্ট থাকতো। ভিআই তো টাইম ডিপেন্ডেন্ট। আরো কঠিন হবে যদি ভিআই এট টাইম t1 আর ভিআই এট টাইম t2 যদি কমিউট না করে। কমিউট না করলে আমাকে ডাইসন সিরিজে যেতে হবে, সেটা আমি করব, জেনারেল কেসটা আমি দেখব। আমি অতীতে কিন্তু ডাইসন সিরিজ করেছি। ডাইসন সিরিজটা আমি এক্সপ্রেস করেছিলাম ইন টার্মস অফ দ্য টাইম অর্ডার প্রোডাক্ট। আমি যখন শ্রোডিঙ্গার ইকুয়েশন সলভ করছিলাম ইন দ্য শ্রোডিঙ্গার পিকচার, শ্রোডিঙ্গার ইকুয়েশন ফর দ্য টাইম ইভলিউশন অফ দ্য স্টেট ভেক্টর ইন দ্য শ্রোডিঙ্গার পিকচার যখন সলভ করছিলাম, তখন আমার এইরকম এই ইকুয়েশনটা সলভ করছিলাম। I h cut d by dt psi s of t equal to এখানে হ্যামিল্টনিয়ান ছিল hs of t। অবশ্য অতীতে আমি আর hs লিখি নাই, তখন শুধু h লিখেছিলাম, এখন s লিখছি। কারণ আমাকে ডিস্টিংশন রাখতে হবে বিটুইন শ্রোডিঙ্গার পিকচার অ্যান্ড ইন্টারঅ্যাকশন পিকচার। hs of t psi, এখানে hs psi s of t, এখানে একটা ইনিশিয়াল কন্ডিশন দিতে হবে psi s at time 0 আমার জানা আছে, ধরো psi, এটা নোন। এখানে ডায়সন সিরিজ কখন লাগে? যখন hs at time t1 hs আরেকটা ভিন্ন সময়ে যদি কমিউট না করে, তাহলে ডায়সন সিরিজের সাপেক্ষে এটাকে লিখেছিলাম। সেই ডায়সন সিরিজে hi অপারেটর ছিল। এখনো ডায়সন সিরিজ লিখবো, এখন সেই ডায়সন সিরিজে hi থাকবে না, hs থাকবে না, সেই ডায়সন সিরিজে থাকবে vi। ভিটা হচ্ছে পারটারবেশন হ্যামিল্টনিয়ান। আর শ্রোডিঙ্গার পিকচারে যখন ডায়সন সিরিজ লিখেছিলাম স্টেট কেটের সলিউশনের সময়, সেই ডায়সন সিরিজে ফুল হ্যামিল্টনিয়ান ছিল। ফলে ফুল হ্যামিল্টনিয়ান দিয়ে পারটারবেশন করা যায় না। পারটারবেশন করতে গেলে ওই ফুল হ্যামিল্টনিয়ান একটা ছোট পার্ট যদি সিরিজে থাকে, তাহলেই পর্যায়ক্রমে সাকসিডিং টার্মসগুলো আস্তে আস্তে ছোট হয়ে যায়। তখন এক জায়গায় ট্রাঙ্কেট করে বাকিটা নেগলেক্ট করলে খুব একটা এরর হয় না। So perturbation series convergently, if the perturbation series is expressed in terms of the interaction Hamiltonian, okay, not in terms of the full Hamiltonian. একই, mathematically একই, দুটার mathematical structure the same mathematically, okay, mathematically same, কিন্তু কনটেক্সটটা ভিন্ন। সো এটা সলিউশন কিভাবে শুরু করবে? এটা আমি সলভ করতে চাই ইউজিং ডায়সন সিরিজ। এটা সিরিজ সলিউশন করতে চাই। সিরিজ সলিউশন ছাড়া অন্য ধরনের কম্প্যাক্ট সলিউশন হবে না। সিরিজ সলিউশন কিভাবে করব? ফার্স্ট I'll convert this equation into an integral equation. সেই ইন্টিগ্রাল ইকুয়েশন এমন ভাবে আমি ইন্টিগ্রাল ইকুয়েশন লিখবো যে এই ইনিশিয়াল কন্ডিশনটা ইনকর্পোরেট করে দেব, ওই ইকুয়েশনের মধ্যেই থাকবে। ওকে, তাহলে এক কাজ করি, এইটার ইকুয়েশন একটা বলছে একটা টাইম ডিপেন্ডেন্ট কোয়ান্টিটি, ওটা টাইম ডেরিভেটিভ হচ্ছে রাইট হ্যান্ড সাইড। এই ইকুয়েশন থেকে একবার ইন্টিগ্রেট করো না। ইন্টিগ্রেট করলে কি হবে? এই আইএইচ কার্ডটা ডান দিকে নিয়ে যাও। আমি এটা সলিউশন আগে ইন্টিগ্রাল ইকুয়েশনে প্রকাশ করছি, এক লাইনের ব্যাপার। এইটাকে আমি লিখছি ধরো এইভাবে, আইএইচ কার্ডটা ডান দিকে নাও, আইএইচ কার্ডটা ডান দিকে নাও, দুটো একসঙ্গে দেখা যাচ্ছে না, এটা খেয়াল রাখো। এটা আইএইচ কার্ড ডান দিকে যাবে। ওকে, ডান দিকে গেলে কি হবে আমি দেখছি, তোমরা এখন দেখছো না। আমি ডান দিকে করলে এটা হবে ডি বাই ডিটি অফ সাই আই অফ টি। ওই আইএইচ কার্ডটা ডানে গেলে এটা হবে মাইনাস আই বাই এইচ কাট, 1 বাই আই কে লিখেছে মাইনাস আই, আর আছে ভিআই অফ টি, এটা অপারেটর, টাইমস সাই আই অফ টি। এটা যদি সত্যি হয় তাহলে সাই আই অফ টি কে লিখতে পারবো
minus I by h cut minus I by h cut, এটার ইন্টিগ্রেশন, integral vi of t1 psi I of t1 dt1, অথবা t প্রাইম বলতে পারো, কারণ টিটা তো ইন্টিগ্রেশন ভ্যারিয়েবল না, ইন্টিগ্রেশন ভ্যারিয়েবল t1, এখানে একটা লিমিট দিতে হবে, ওকে, আর এখানে একটা কনস্ট্যান্টও দিতে হবে। এখানে লিমিট আর এখানে কনস্ট্যান্ট এমন ভাবে নেব, এখানে লিমিট যাই দেই না কেন, একটা লিমিট ধরো 0 to t হতে পারে, আদি সময় 0 to t হতে পারে, ওকে দিলাম, অথবা আদি সময় t0 টু আদি সময় হতে পারে t0, পরবর্তী সময় t হতে পারে t0 to t, ঠিক আছে, t0 to t, ওকে, আদি সময় যদি 0 ধরি তাহলে 0 to t। এখন এইভাবে যদি এখানে যদি ছেড়ে দেই, ঠিক আছে, এভাবে ছেড়ে দিলে আমার ঠিক আছে, এই যে সাই লেখা আছে, এটা ইকুয়েশন স্যাটিসফাই করে, ইকুয়েশন মোশন স্যাটিসফাই করে, কিন্তু আমাকে তো ইনিশিয়াল কন্ডিশন স্যাটিসফাই করাতে হবে, আমাকে তো এনশিওর করতে হবে যে টাইম 0 এটার মান হচ্ছে সাই, নোন সাই। এখন যেভাবে আছে সেখানে যদি এই টি এর মান 0 করি, 0 to 0 ইন্টিগ্রেশন করে তো 0, নাল হয়ে যাবে। রাইট নাও অ্যাজ ইট স্ট্যান্ডস, এই জিনিসটার মান কত at টাইম 0? নাল, কারণ ইন্টিগ্রেশন ফ্রম 0 to 0 ইন্টিগ্রেশন করলে নাল। তাহলে এখানে একটা কনস্ট্যান্ট এমন ভাবে দেবো, কনস্ট্যান্ট আমি দেবো ধরো সাই, আমি তো একটা কনস্ট্যান্ট দিতে পারি, একটা কনস্ট্যান্ট দেওয়া না দেওয়া, দিলেও এটা ডেরিভেটিভ যা হবে, না দিলেও এটা ডেরিভেটিভ একই থাকবে। তো এখানে একটা কনস্ট্যান্ট দিলে কিংবা না দিলে ইকুয়েশনের মোশনে কোনো অসুবিধা হবে না, কারণ একটা কনস্ট্যান্টের ডেরিভেটিভ 0, কিন্তু এখানে একটা কনস্ট্যান্ট কেট দিতে হবে, কারণ এখানে লেফট হ্যান্ড সাইডে কেট, একটা কনস্ট্যান্ট কেট দিতে হবে, এবং সেই কনস্ট্যান্ট কেটটাই এখানে ইনিশিয়াল কন্ডিশন যেটা আছে at টাইম 0, ওই কনস্ট্যান্ট কেটটা হতে হবে সাই। তাহলে হচ্ছে তো এখন এই ফর্মুলা যদি থাকে psi I of t at টাইম 0, এখানে টাইম 0 বসালে এটা 0, নাল প্লাস কেট সাই ইকুয়াল টু কেট সাই, এটাই কেট সাই। তাহলে হচ্ছে, তাহলে আমি আবার নতুন করে লিখি, নতুন পাতায় গিয়ে ইন্টিগ্রাল ইকুয়েশনটা লিখি। psi I at time t ket psi I at time 0, এটা known, plus minus I by h cut integral dt1 vi t1 psi I t1 0 to t, এটা একটা ইন্টিগ্রাল ইকুয়েশন, এটা কিন্তু ইকুয়েশন, এটা সলিউশন হয়নি এখনো। কারণ কি? কারণ রাইট হ্যান্ড সাইডে তো আননোনটা রয়ে গেছে, এই আননোনটা একটা ইন্টিগ্রেশনের ভিতরে এসছে। আমার দরকার সাই আই অফ টিটা ক্যালকুলেট করা, এখানে ক্যালকুলেট হলো না তো। রাইট হ্যান্ড সাইডে যদি এমন সাই আই না থাকতো তাহলে বলতাম যে আমার হয়ে গেছে, সলিউশন হয়ে গেছে। ওই সলিউশন এখন তুমি এই সলিউশন ব্যবহার করতে পারবে কি না পারবে সেটা তোমার কথা, কিন্তু সলিউশন হয়ে গেছে। এখন এটাকে এই সাইকে সলিউশন বলা যাচ্ছে না, এই সাই তো ডান দিকেও আছে, ডান দিকে সাই এটা এখানে করে সাই আই এর জন্য একটা সাই আই কে সাবজেক্ট করো, সেটা তো করা হয়নি এখানে। এখানে তো ঠিক সলিউশন না, ইটস এন ইকুয়েশন, কিন্তু এটা ইন্টিগ্রাল ইকুয়েশন, কারণ ডান দিকের সাইডটা একটা ইন্টিগ্রেশনের ভেতরে আছে। এখানে কিন্তু বাউন্ডারি কন্ডিশন অটোমেটিকলি আছে, বাউন্ডারি কন্ডিশনে আর চিন্তা করতে হবে না, কারণ এই ইকুয়েশন যদি টি ইকুয়াল টু 0 বসাও, এখানে আপার লিমিট যদি 0 হয়, লোয়ার লিমিট আপার লিমিট যদি সেম হয়ে যায়, তাহলে এটা 0 মানে নাল কেট অ্যাক্টিং অন সাই আই এট 0 গিভস মি সাই আই এট 0, এটা আমার নোন। আমার ইন্টিগ্রাল ইকুয়েশন হয়ে গেছে, এটাকে এখন পার্টারবেটিভলি সলভ করতে হবে। এই ইকুয়েশনটা আবার ফিট করো এখানে,
বারবার বারবার ফিট করতে থাকো, you get a series. ওটাই হচ্ছে ডাইসন সিরিজ। ওকে, আমি একটা ফার্স্ট স্টেপটা করি। এটা একটা ইকুয়েশন, এটাই আবার ডান দিকে ফিট করো, এই ইকুয়েশনটা আবার ফিট ইনটু দ্য রাইট। তাহলে কি হবে লিখছি, psi I get psi I at time t is equal to, এর প্রথম টার্ম হচ্ছে এটা, psi I get psi I at time 0 প্লাস দ্বিতীয় টার্মটা আমি লিখছি এখন এটা, প্লাস এখানে মাইনাস I by h cut integral from 0 to t dt1 vi of t1 times psi I of t1। এই কোয়েশ্চেনটা আবার লেখো, psi I of t1 কি হবে, get psi I at time 0 plus minus I by h cut psi I of t1 চাচ্ছি তো এখন, তাই তো, psi I of t1 এখন আর t1 তাহলে এখানে দেব dt2 vi t2 psi I of t2 লিমিট কি হবে 0 to t1। ওকে, এটাই তো হচ্ছে psi I at t1 এই ফর্মুলা অনুযায়ী। এখানে যদি t equal to t1 বসাও তাহলে আপার লিমিটে বসাবে t1, এখানে t1 হলে এখানে আর t1 দেওয়া যাবে না, এখানে অন্য ভ্যারিয়েবল দিতে হবে t2 dt2 vit2 psi it2। ঠিক আছে, তাহলে এটা এটা কিন্তু এক্সাক্ট, এখনো কোনো অ্যাপ্রক্সিমেশন করি নাই, এটা এক্সাক্ট। এই এক্সাক্টে আবার একটু একটু রিরাইট করে লিখছি। প্রথম টার্মটা হচ্ছে psi I of 0, দ্বিতীয় টার্মটা হচ্ছে প্লাস minus I by h cut dt1 from 0 to t vi of t1, this thing acting on at a constant ket psi I at 0, এটা প্লাস minus I by h cut squared dt1, এটা তো আছেই 0 to t, তারপর এখান থেকে আসবে dt2 0 to t1, এখানে আগে ছিল vit1, তারপর আছে vit2, তারপর আছে ket psi it2। এখনো এক্সাক্ট, এখনো এক্সাক্ট, এটা কিন্তু এক্সাক্ট, এক্সাক্ট, কোন অ্যাপ্রক্সিমেশন করিনি। এখন আবার এখানে psi it2 আছে, এখানে আবার ফিট করো প্রথমে, এখন লেখো এখানে psi it2 বসাও এই ফর্মুলা থেকে, এখানে এই ফর্মুলা থেকে psi I at time t2 যদি চাই, psi I at 0 হচ্ছে minus I by h cut 0 to t2, তাহলে এখানে t2 t1 দেওয়া যাবে না কারণ t1 আগে ব্যবহার করেছি, রাইট, t1 এখানে ব্যবহার হয়ে গেছে, t2 ব্যবহার হয়ে গেছে, সুতরাং psi I at t2 যদি চাই তাহলে আরেকটা ইন্টিগ্রেশন ভ্যারিয়েবল দিতে হবে dt3, তাহলে dt3 vit3 psi I of t3 t3 উপর ইন্টিগ্রেশন ফ্রম 0 to t2, ওইভাবে করতে হবে আবার। তাহলে এইভাবে করতেই থাকো, করতে থাকলে এক পর্যায়ে গিয়ে একটা সিরিজ হবে। সিরিজটা আমি লিখছি, ধরো এই সিরিজটা আমি একটু লিখতে চাই। প্রথম টার্মটা psi I at 0, দ্বিতীয় টার্মটা minus I by h cut integral dt1 0 to t vit1 psi I at time 0, এটা কনস্ট্যান্ট, এটা কনস্ট্যান্ট, প্লাস এখান থেকে আরেকটা হবে, এখান থেকে আসবে minus I by h cut dt1 dt2 0 to t1 0 to t vi t1
vi t2 acting on psi I of 0, এভাবে সিরিজটা চালাচ্ছি, প্লাস এটা পরবর্তী টার্মটা লিখতে পারবে এখানে স্কোয়ার প্লাস minus I by h cut cubed dt1 dt2 dt3 vi t1 vi t2 vi t3 acting on psi I at time 0. লিমিট দাও, t3 লিমিট হচ্ছে 0 to t2, t2 লিমিট হচ্ছে 0 to t1, আর t1 এর লিমিট হচ্ছে 0 to t. n টার্ম লিখতে পারবে, n টার্ম লেখো দেখি, প্লাস minus I by h cut n dt1 dt2 dot 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 dtn minus 1 dtn vi t1 vi t2 dot 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 vi tn acting on psi I at time 0. এই করে করে ইনফিনিট সিরিজ। এখানে লিমিট কি হবে? 0 to tn minus 1, 0 to tn minus 2, এটা 0 to t1, এটা 0 to t। তাহলে আলটিমেটলি আমি সিরিজ যেটা আছে এই সিরিজকে বলে ডাইসন সিরিজ। তাহলে আরে যাও, কিছু করো না, তুমি যাও না, না করো, হ্যাঁ তোমার টাকা লাগবে এটা করতে, ঠিক আছে যাও, কাজ করো না, রেস্ট নাও। তাহলে আমি ফাইনাল ভার্সনটা লিখে ছেড়ে দেবো, তোমাদের একটা বেজে গেছে। তাহলে এইভাবে লেখা যাবে, psi I of t is sum over n from 0 to infinity, okay, tin t comma t0 t comma 0 psi I at 0, where t interaction picture এর nth order term কত? minus I by h cut raised to the power n dt1 dt2 up to dtn, 0 to tn minus 1, 0 to t1, 0 to t, এখানে হবে প্রোডাক্ট I equal to 1 to n vi অপারেটর ti, এই ঠিক আছে। তার মানে এটাকে যদি লিখি psi I of t is equal to time evolution operator from t to 0 in the interaction picture psi I at time 0, তাহলে ti টাকে লেখা হচ্ছে, ti কে লেখা হচ্ছে sum over n from 0 to infinity tin, আর tin হচ্ছে এটা। ওকে, এটাই হচ্ছে ti, এটা তো কনস্ট্যান্ট ভেক্টর। এই যে সিরিজ করা হলো, দিস দি ডাইসন সিরিজ ফর দি টাইম ইভলিউশন অপারেটর। এই টাইম ইভলিউশন অপারেটর দিয়ে স্টেট ভেক্টরের টাইম 0 উপরে এক করালেই আমি স্টেট ভেক্টরের টাইম t পাবো। তাহলে আমি টার্ম বাই টার্ম এটা এই টিটাকে ক্যালকুলেট করব। 0th অর্ডার n equal to 0, n equal to 1 পর্যন্ত নিয়ে যদি আমি থেমে যাই তাহলে আপ টু ফার্স্ট অর্ডার করা হলো। কিন্তু ফার্স্ট অর্ডার সাধারণত কাজ হয় না, সেকেন্ড অর্ডারে যাই আমরা, n equal to 2 তে গিয়ে থেমে যাব। n equal to 2 তে হয় সেকেন্ড অর্ডার ইন v। n equal to যখন 2 তখন কটা v থাকবে? n যখন 2 কটা v এর প্রোডাক্ট থাকবে? দুইটা v এর প্রোডাক্ট থাকবে, সেটা সেকেন্ড অর্ডার। এখন খেয়াল করো, এই যে এখানে যে প্রোডাক্টগুলো আছে vi t1 vi t2 vi t3, আমি যদি পুরোপুরি লিখি এখানে এক্সপ্রেসিভলি লিখি, এখানে হবে vi t1 vi t2 এই করে করে vi tn।
খেয়াল রাখো এখানে লিমিটে দেখো T1 is bigger than T2, bigger than T3, এই করে করে bigger than Tn. Tn minus 1 is bigger than Tn. Tn minus 2 is bigger than Tn minus 1. T1 is bigger than T2. T is bigger than T. তাহলে T1 এইখানে এই ইন্টিগ্র্যান্ডে T1 is larger than T2, T2 is larger than T3, এই করে করে Tn হচ্ছে সবচেয়ে ছোট টাইমটা, সবচেয়ে বড় টাইমটা বাঁয়ে, সবচেয়ে ছোট টাইমটা ডানে। টাইম এইভাবে যাচ্ছে। T1 এর মান সবচেয়ে বেশি এখানে, Tn এর মান সবচেয়ে কম। এই টাইম অর্ডারে লিখতে হবে, বড় সময় থেকে ছোট সময়। ওকে, এই অর্ডারে থাকতে হবে টাইমটা। T1 is bigger than T2, bigger than T3। যে বড় সময়টা বাঁয়ে, ছোট সময়টা ডানে, এটাকে বলে টাইম অর্ডার। এই প্রোডাক্টটা টাইম অর্ডারে থাকতে হবে। ওকে, এটা হচ্ছে আমার ডাইসন সিরিজ। এখন এই সিরিজের প্রতিটা টার্মকে আমি ইন টার্মস অফ টাইম অর্ডার প্রোডাক্ট প্রকাশ করতে চাই। তাহলে টাইম অর্ডার প্রোডাক্ট কি সেটা ইন্ট্রোডিউস করতে হবে। সেটা আগেই ইন্ট্রোডিউস করেছি, টাইম অর্ডার প্রোডাক্ট। সো এই বিভিন্ন অর্ডারে, দিস nth অর্ডার, nth অর্ডারে যে টাইম ইভলিউশন অপারেটরটা আছে সেটাকে আমি প্রকাশ করব ইন টার্মস অফ দি টাইম ইভলিউশন অপারেটর। এখানে থেটা ফাংশন দিয়ে করতে হবে। এই যে টাইম সিকোয়েন্সটা বজায় রাখতে হবে, T1 মাস্ট বি লার্জার দেন T2, এটা কিন্তু অটোমেটিকলি বজায় আছে আমার এখানে। এই লিমিট দিয়ে এই অর্ডারিংটা আমি এনফোর্স করছি। কোন অর্ডারিং? T1 বিগার দেন T2, T2 মাস্ট বি বিগার দেন T3, T3 মাস্ট বি বিগার দেন T4, এই করে করে Tn minus 2 must be bigger than Tn minus 1, Tn minus 1 must be bigger than Tn, তারপরে আর নাই। সবচেয়ে ছোট যে সময়টা সেটা ডানে থাকবে, সবচেয়ে বড় সময়টা বাঁয়ে থাকবে। বাঁ দিক থেকে ডান দিকে সময়টা কমছে, T এর মান কমছে। এটাকে বলে টাইম অর্ডারিং। ওকে, জি স্যার। তো এখানে আমরা তাহলে এখানে থামি আজকে। আর একটা দিন লাগবে, আর 10 মিনিট লাগবে আসলে। আর 10 মিনিট করলে এটা হয়ে যাবে। তো পরের দিন এটা করে শেষ করব, এইটা শেষ হয়ে যাবে আমার টাইম কি বলে কোয়ান্টাম ডায়নামিক্স শেষ হয়ে যাবে। তারপরে আমরা অন্য জিনিস দেখব। এই রেকর্ডিং আমি বন্ধ করে দিচ্ছি। রেকর্ডিং স্টপ। রেকর্ডিং হ্যাজ বিন স্টপড।